ওম শান্তি। ওম শান্তি। ওম তৎসৎ। সুপ্রিয় সুধীমণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাপ্তাহিক এবং বিষয় ভিত্তিক সনাতন ধর্মীয় আলোচনামূলক অনুষ্ঠান জ্ঞান গঙ্গায় আপনাদেরকে অবগাহনের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওম শান্তি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কলিযুগে উদ্ধারের জন্য উপায় কি? অথবা আমরা যদি ধরি যে আজকের বিষয় হচ্ছে কলিযুগে মানুষের উদ্ধারের উপায়সমূহ কি, কি? তো এই প্রসঙ্গে আমাদের আলোচনা রয়েছে আজকে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সনাতনী সংঘের তথ্য ও সাংগঠনিক প্রচার বিষয়ক সহ-সচিব শ্রী সুজন কুমার মহাশয়। সেই সঙ্গে উপস্থিত আছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সচিব শ্রী মুকুল কুমার মহাশয়। উভয় অতিথিকেও আমার পক্ষ থেকে জানাচ্ছি ওম শান্তি। মুকুল কুমার, আমার কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো। জি দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কলিযুগে মানুষের উদ্ধারের উপায়সমূহ কি, কি? তো যারা দূর-দূরান্ত থেকে হয়তোবা আমাদেরকে শুনছেন অথবা পরবর্তীতে হয়তোবা রেকর্ড ভিডিও শুনবেন, সবার প্রতি আহ্বান রইবে আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো যুক্ত করতে পারেন। আপনারা প্রশ্ন করতে পারেন। যদি প্রশ্ন করেন সেই অনুযায়ী আমাদের আলোচনা আরো প্রাণবন্ত হয়ে উঠবে। এবং আপনিও যদি এই আলোচনায় অংশগ্রহণ করতে চান, তাহলে নিশ্চয়ই আপনি আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। সনাতনী সংঘের সদস্য হতে হবে এমনটা নয়। আপনি সনাতন ধর্মাবলম্বী হলেই আপনি আমাদের এই আলোচনায় যুক্ত হতে পারেন, যদি আমাদের এই টপিকস এর উপর আলোচনা করতে চান। এই কারণে এইজন্য আপনাদেরকে একটি লিংক দেয়া হয়েছে। আমাদের যে লাইভ অনুষ্ঠানটি দেখছেন, এর ডেসক্রিপশনে দেখুন একটি লিংক দেয়া রয়েছে। সেই লিংকের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আর স্টুডিওতে যুক্ত না হতে চাইলেও সমস্যা নেই। চাইলে আপনারা কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিতে পারেন, অথবা আমাদের আলোচনায় আপনি আ আপনার মন্তব্য যুক্ত করতে পারেন বা প্রশ্ন যুক্ত করতে পারেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠানের প্রারম্ভিকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চাই। তো এর জন্য আমি আহ্বান জানাচ্ছি শ্রী মুকুল কুমার মহাশয়কে। শ্রী মুকুল কুমার মহাশয়, শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু পাঠ করে এই অনুষ্ঠানটিকে পরিচালনা বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ওম তৎসৎ। সুধী মণ্ডলী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ওম শান্তি। আজকের এই জ্ঞান গঙ্গা অনুষ্ঠানে আমি সুযোগ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের সঞ্চালক তথা আমার শ্রদ্ধাভাজন দাদা শ্রী কানাইলাল, এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী সুজন কুমার মহাশয় শ্রদ্ধাভাজন দাদা, এবং অনলাইনে অসংখ্য ভক্তবৃন্দ। আমরা এখন ভগবানের মুখস্থিত বাণী পাঠ আমি পাঠ করব। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবতে গীতা প্রথম অধ্যায়ः অর্জুন বিষাদয়াগः। ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাজিতসবः মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ
জিষ্টু আতু পাণ্ডুবানিকম পুরিয়ং দুর্যোধনস্তদা আচা আচার্যম উপসংগাম্য রাজা বচনম অব্রবীত পশ্য এতান পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চুমম বীর্যং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ওম শান্তি। অসংখ্য ধন্যবাদ। ওম শান্তি। আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করে শোনালেন শ্রী মুকুল কুমার মহাশয়। তো আমরা আলোচনা শুরু করতে চাই। আশা করি আপনারা আমাদের সঙ্গেই রয়েছেন পুরো অনুষ্ঠান জুড়ে, এবং সেই সঙ্গে আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করে আমাদের এই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করবেন। তো আমি এবারে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করার জন্য, বা আলোচক শ্রী সুজন কুমার মহাশয়কে আজকের বিষয়ে আলোকপাত করার জন্য। আর আজকের বিষয় হচ্ছে কলিযুগে মানুষের উদ্ধারের উপায় কি। আর আমাদের স্টুডিওতে একজন অতিথি যুক্ত হয়েছেন, শ্রী নারায়ণ চন্দ্র। যদি দাদা আপনার পরিচয়টুকু একটু দিতেন, কোথা থেকে আছেন আমাদের সঙ্গে। ওম শান্তি সবাইকে। হ্যাঁ, ওম শান্তি। দাদা আমি গাইবান্ধা জেলার পাঁচপির অঞ্চল থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, গাইবান্ধা অঞ্চল। হ্যাঁ, না, পাঁচপির অঞ্চল, গাইবান্ধা জেলা পাঁচপির অঞ্চল। পাঁচপির অঞ্চল। খুবই ভালো লাগলো দাদা, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সাড়া দিয়েছেন। তো স্টুডিওতে যুক্ত হয়েছেন। অপেক্ষা করুন, যদি আপনার কোনো আমাদের অতিথি মহোদয় বা আলোচক মহোদয় যখন আলোচনা করবেন, যদি কোনো বিষয়ে আপনার জানার থাকে আপনি সংযুক্ত করতে পারেন। তথাপি আপনার থেকে অগ্রিম আমি একটু জানতে চাই, আজকের আমাদের এই জ্ঞান গঙ্গা অনুষ্ঠানের বিষয় হচ্ছে কলিযুগে মানুষের উদ্ধারের উপায় কি কি। এই সম্পর্কে আপনি দু এক লাইন কি বলতে চান? কিছু প্রশ্ন অথবা আলোচনা কোনো কিছু বলতে চান? বলার তো অনেক কিছু আছে, বলার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। হুম, সেটাই। দেখি আলোচনার মধ্যে হ্যাঁ, পরবর্তীতেই। তো যাই হোক, আমাদের আলোচক মহাশয় রয়েছেন, আপনিও রয়েছেন। ঠিক আছে, মিউট রাখুন। তো আলোচনা অবশ্যই শুরু করবে। আমার তবে অনেক কিছু জানার আছে আলোচক মহাশয়ের কাছ থেকে, বা আপনারা যারা অন্য কেউ অতিথি আমাদের সঙ্গে যদি আলোচনায় যুক্ত হতে চান, তাদের সবার নিকট আমার বিশেষ কিছু জানার আছে। যে হ্যাঁ, এই আজকে যে টপিকস, কেন এই টপিকসের আজকে আমরা নির্ধারণ করেছি, তাই না? এটা একটা চরম সত্য এবং বাস্তবিক প্রেক্ষাপট। আমরা যদি কথা না বলি এই প্রসঙ্গে, আসলে কি বলা হবে, যে আমরা গুরুত্বপূর্ণ টপিকস বাদ দিয়ে হয়তো বা এটা সেটা নিয়ে আলোচনা করতেছি, এমনটা হবে। তো এই মুহূর্তে কলিযুগ যদি আমরা ধরি, আমরা তো কলিযুগেই অবস্থান করছি। তারপর বিভিন্ন দার্শনিক, বিভিন্ন জ্যোতির্বিদ বা বিভিন্ন শাস্ত্র অনুযায়ী আসলে কলিযুগের সময়কাল এক একজনের কাছ থেকে এক এক পাওয়া যায়। তো যাই হোক, আমরা সর্বশেষ যেহেতু যে যুগে অবস্থান করছি, সেই যুগে মানুষের উদ্ধারের জন্য কি কি উপায় রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি লক্ষ্য করি, উদ্ধার বলতে কি, মানে আমি কোথাও একটা আবদ্ধ রয়েছি, সেই জায়গা থেকে আমি মুক্তি পেতে চাই, এমনটা, তাই না? তা আমরা তো অনেকে মনেই করি যে আমরা কোথায় বন্দী তো নাই, বেশ স্বাধীন আছি, চলছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি। তো সত্যিকার অর্থেই কি তাই আমরা স্বাধীন? যদি আমরা ধর্মীয় দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে বা সাধন প্রণালী থেকে আমরা যদি চেক করি বা বিষয়টিকে অনুধাবন করার চেষ্টা করি, তাহলে আমরা প্রত্যেকেই আমরা এই জগৎ সংসারে, এই সংসারের নিয়মে আমরা আবদ্ধ। এই জীব, জীবাত্মা সেই পরমাত্মা থেকে কোনো কারণে বিচ্ছুরিত হয়ে বা সেখান থেকে এই জীবাত্মা হিসেবে একটা জীব দেহ পেয়েছি, আমরা জন্ম নিচ্ছি। আমরা যদি জন্মান্তরকে বিশ্বাস করি, বা বিশ্বাস করতেই হবে, যদি আমরা সনাতন ধর্মাবলম্বী হই, তাহলে আমাদের জন্মান্তরবাদ বিশ্বাস করতেই হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা জানি আমরা প্রত্যেকটি আত্মা বহুবার করে জন্মগ্রহণ করছি, আবার মৃত্যু হচ্ছে। মৃত্যু বলতে কি, আত্মার তো মৃত্যু নাই, শুধুমাত্র
এক দেহ থেকে আরেক দেহে আমরা গমনাগমন করছি, তাই না? হয়তোবা কোনো জন্মে ভালো অবস্থায় ছিলাম, আবার এই জন্মে খারাপ অবস্থায় আছি, বা আগামী জন্মে আরো খারাপ হব বা আরো ভালো হব। এইভাবে চলতেইছে। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট নিয়ম এবং চরম সত্য, যে নিয়ম, যেটা অনিবার্য সত্য, যেমন জন্ম মৃত্যু, এই দুটাকে আমরা অ্যাভয়েড করতে পারতেছি না। এই ক্রমান্বয়ে কিন্তু আমরা চলতেছি। আমরা যেদিন জন্ম হয়েছি সেদিন থেকেই কিন্তু আমরা মৃত্যুর দিকে ক্রমাগতভাবে ধাবিত হচ্ছি। আর এই পথে, এই যাত্রাপথে আমাদের কি কি হচ্ছে? আমরা যাতনা পাচ্ছি, মানসিক কষ্ট পাচ্ছি, আমরা এই যে অর্থবৃত্তির পিছনে দৌড়াচ্ছি, লোভ, লালসা, মায়া, কামনা, এই সমস্ত কিছুর মধ্যে আমরা নিমজ্জিত হচ্ছি। কিন্তু আমরা সবাই জানি যে আমি যখন মৃত্যুগ্রহণ করব তখন আমার এই যে অর্জন, সহায় সম্পত্তি, মান, সম্মান, খ্যাতি কোনো কিছুই আমার সঙ্গে যাবে না। এটা জানার পরেও আমরা এর দিকে ধাবিত হচ্ছি, দৌড়াচ্ছি, মানে সবকিছু ভুলে, তাই না? যদি আমি এটাকে এভাবে উদাহরণে নিয়ে আসি, যে পতঙ্গরা কিন্তু ঠিকই জানে যে ওই আলোর কাছে গেলে তার মৃত্যু অবধারিত। তারপরও সেই আলোর লোভে বা সেই আলোর মায়ায় পড়ে সে কিন্তু ক্রমাগতভাবে তার চারিদিকে ঘুরতে, ঘুরতে, ঘুরতে একটা সময় সেই আগুনের মধ্যে সে আত্মহনন করে বা সে মৃত্যুবরণ করে। ব্যাপারটা এমন। তা আমরাও কিন্তু এরকম একটা সংসারের মধ্যে ক্রমাগত ঘুরতেছি। হয়তোবা আজকে যারা অর্থবিত্ত, ভালো চাকরি করতেছে তারাও মনে করতে পারে যে আমি তো বেশ ভালোই আছি, আমার তো কই যাতনা নাই। কিন্তু আছে। অবশেষে দিন শেষে একটা যাতনা আছে। হয়তো এটা উপলব্ধি করতে পারতেছেন না। কিন্তু জীবনের কোনো না কোনো এক সময় গিয়ে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারবো। যে আমরা এই সংসারে একটা যাতনার মধ্যে আছি এবং আমরা ক্রমাগতভাবে এই জন্মান্তর প্রক্রিয়ার মধ্যে আমরা ঘুরতেছি। তো এটা আর কত? আমাদের শাস্ত্র থেকে যেটা আমরা জানি, বা আমাদের সনাতন ধর্ম বা বৈদিক শাস্ত্রসমূহ যেটা বলে, যে এই মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। আর এই জন্মর মাধ্যমে এই মানে অর্থাৎ মানুষ হিসেবে যেহেতু জন্মগ্রহণ করেছি, এই শ্রেষ্ঠ মানব জন্মে এসে যদি আমরা চেষ্টা করি, তাহলে হয়তোবা আমরা এই বারবার এই জগৎ সংসারে আসা যাওয়া থেকে আমরা হয়তোবা রহিত হতে পারি। সেখান থেকে হয়তোবা আমরা মোক্ষ লাভ করতে পারি। যখন আমরা মোক্ষ লাভ করব তখন কিন্তু এই আসা যাওয়া বিরত হবে। তাহলে আমরা এই সংসার জ্বালা যাতনা এগুলো থেকে আমরা রেহাই পাবো বা একদম পরমাত্মার সঙ্গে লীন হবো। মহা আনন্দ যাহাকে বলা হয় বা মহা মিলন যেটাকে বলা হয় সেটার স্বাদ হয়তো পাবো। তো এখন অনেকে অনেকভাবে জীবনকে উপলব্ধি করে, অনেকে হয়তোবা উপলব্ধি করতেই পারে না। যে সে যে কোথাও থেকে একটা এসেছে সেটাই সে ভুলে যায়। বা কেউ একজন যে আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, কেউ যে আমাদেরকে প্রেরণ করেছেন এখানে, এই কথাটাই আমরা অবশ্য ভুলে যাই। তো এটা আসলে আমাদের আলোচক মহাশয়ই বলে বুঝাইয়া দিবেন হয়তোবা। আমি আশা করব উনি অবশ্যই আলোচনায় রাখবেন। যে জীব আমরা কিভাবে যে ভুলে যাচ্ছি ক্রমাগতভাবে সৃষ্টিকর্তা থেকে আমরা ক্রমাগত বিচ্ছুরিত হয়ে যাচ্ছি। অর্থাৎ যে আমাদের পাঠাইলো আমরাই কিন্তু তাকেই ভুলে যাচ্ছি। এমনও তো একটা সময় আসে যে কি বলা হয়? যে তার অস্তিত্বই নাই বা তাকে আমরা অস্বীকার করে বসতেছি। এটা এখন অহরহ অসংখ্য আমরা যদি যে নাস্তিক্যবাদ, এটা কিন্তু প্রচুর সমাজে এখন প্রকট। তো যে জীব আমরা কিভাবে যে ভুলে যাচ্ছি ক্রমাগতভাবে। হুম। তো এটা প্রকটভাবে বাড়তেছে। অর্থাৎ আমরা একটা মায়ায় থেকে আমরা ভুলে যাই যে আসলে আমরা সেই সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন তার হয়তোবা সাধন ভজনের জন্য, তার একটা নিয়মের মধ্যে আমাদেরকে পরিচালনা করার জন্য। কিন্তু আমরা দিন শেষে তাকেই ভুলে যাই। তো যাই হোক, এটাকে যন্ত্রণা না যদি কেউ মনে করে যে না আমি তো বেশ সুখে শান্তিতে আছি, চাকরি-বাকরি করতেছি, আমার বাপের বহু টাকা-পয়সা, আমার স্ত্রী কন্যা নিয়ে আমি ভালো আছি। কিন্তু আসলেই কি ভালো? ধরেন আমি যখন জন্মগ্রহণ করছি, তখন হয়তোবা আমি আসলাম। আসার পর কি হবে? ডে বাই ডে আমি কিন্তু আমার আপনজনকে হারাবো। পিতা-মাতাকে হারাবো। যখন পিতাকে হারাবো তখন কিন্তু একটা প্রচন্ড কষ্ট পাবেন। যদি পৃথিবীর আমরা ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন লোক হই, আমাদের যদি ইন্দ্রিয় একটু হলেও সচল হয়, তা পিতা মারা গেলে একবার কষ্ট পাচ্ছেন, মা মারা গেলে কষ্ট পাচ্ছেন, তারপর আপনার আত্মীয়স্বজন মারা গেলে কষ্ট পাবেন। এই যে সংসার প্রত্যেকটা জিনিস আপনাকে ইফেক্ট করবে। আর আপনি মানেন আর না মানেন, এই সাংসারিক যে জীবন প্রণালী, এখানে বন্ধন হচ্ছে, মায়া হচ্ছে, কামনা হচ্ছে, এই যে আমরা অনবরত অর্থ, বিত্ত, বৈভবের পিছনে ছুটে চলেছি। এই যে পতঙ্গের ন্যায় নিশ্চিত মৃত্যু জেনেও আমরা তার পিছনে ছুটে চলেছি।
আমরা কি মৃত্যুর সময় কিন্তু নিয়ে যেতে পারবো না। এটাই তো যন্ত্রণা, তাই না? তো যাই হোক, যে যেভাবেই ভাবুক না কেন, কিন্তু পরিশেষে আমরা বলবো যে আমরা একটা এই সিস্টেমের মধ্যে, জন্মান্তর সিস্টেমের মধ্যে আসা যাওয়ার মধ্যে আবদ্ধ হয়ে আছি। ঠিক এই আবদ্ধ জায়গা থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে অবশ্যই বিবেচ্য বিষয় নয় যেটা, সেটা হচ্ছে অনেকে অনেক সাধন ভজন প্রণালীতে আমরা সাধন চর্চা করে থাকি বা সাধন করে থাকি। হয়তোবা স্বর্গ লাভের আশায়, ধন সম্পদের আশায়। সে সেটা কিন্তু টোটালি ক্ষণস্থায়ী। অর্থাৎ সেই ভালো কাজ বা সেই কর্মগুলোর মাধ্যমেও কিন্তু আমরা এই জন্মান্তরবাদ বা এই আসা যাওয়ার নিয়মকে থেকে বিচ্যুত হতে পারবো না। এখান থেকে মুক্তি পাবো না। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য সেই এই আসা যাওয়ার প্রসেস থেকে মুক্তি পাওয়া। সেই মুক্তি পাওয়ার জন্যই কি, কি উপায় হতে পারে সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা শুনতে চাই। যদিও বিষয়টা অত্যন্ত গুরুগম্ভীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বয়স অনুযায়ী আমরা কতটুকু এই আলোচনাটুকু সফল করতে পারবো বা কতটুকু আনতে পারবো আমরা জানি না। তবে আমাদের জ্ঞানের যে সীমানা, পরিসীমা, সেখান থেকেই আমরা চেষ্টা করব। তবে খুবই ভালো লাগবে যদি আপনারা প্রশ্ন দিয়ে সহযোগিতা করেন, অথবা আপনারাও আলোচনায় অংশগ্রহণ করে আমাদেরকে জ্ঞানগর্ভ কথা শোনান। আমরা সামগ্রিকভাবে একটা ভালো আলোচনা আনতে পারি। তার উপর আমি পরিশেষে যেটা বলতে চেয়েছি সেটা হয়তোবা বলিনি। আমি যেটা হচ্ছে যে দেখেন, এই যে সাধন প্রণালীতে আমরা যদি ধরি নরমাল ভাবে যে বিভিন্ন সম্প্রদায়, যদি আমরা ইসকন সম্প্রদায়ের কথা এখানে নিয়ে আসি, তো ইসকন সম্প্রদায়ের সূচনা যদি আমরা মূল কেন্দ্রবিন্দুতে যাই, সেই মহাপুরুষ যাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না, যে সনাতন ধর্মাবলম্বীদের একজন মহান পুরুষ, শ্রী গৌরাঙ্গ মহাদেব, শ্রী গৌরাঙ্গ মহাদেব, উনি মূলত যে মতবাদ প্রচার করেছিলেন, সেই সূত্র থেকে পরবর্তীতে শ্রীল প্রভুপাদ যে সংগঠন পরিচালনা করছেন সেটা হচ্ছে বর্তমানে ইসকন, ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সামথিং এরকম, তাই না? তো ওনাদের যে প্রচার, যে কলিতে উদ্ধার করতে গেলে কৃষ্ণ নাম জপ করতে হবে অবিরত, এটা একটা। তারপরে যদি আমরা অন্য সম্প্রদায়গুলোর কথা বলি, অনুকূল অনুকূল সম্প্রদায়, তারপরে যদি আমরা নিগমানন্দ সম্প্রদায়, তারপরে যদি আমরা ধরি কি বলে রামকৃষ্ণ মিশন, যেখানে আমাদের একজন মহাপুরুষ, সাধক পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব, সেই সঙ্গে ওনার যোগ্য উত্তরসূরি বা যোগ্য শিষ্য ছিলেন হচ্ছে স্বামী বিবেকানন্দ, ওনারা যে মত প্রচার করে গিয়েছেন। তারপর মতুয়া মত রয়েছে, তাই না? তারপর আমরাও সনাতনী সংঘরা হয়তো একটা মত নিয়ে যাচ্ছি। তো এই যে বিভাজন বা বিভিন্ন সম্প্রদায়, তো সম্প্রদায় অনেক হতে পারে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এই যে মুক্তির যে পথ বা সাধন প্রণালীটাও কিন্তু ভিন্ন, কারোর সঙ্গে কিন্তু মিলতেছে না। তাহলে কেন এমনটা হচ্ছে? তাহলে সঠিকভাবে আমরা কোনটাতে যাব? আমরা তো সবাই তো সনাতন ধর্মাবলম্বী, তাই নয় কি? তাহলে তো আমাদের যেকোনো একটা কনক্লুশনে আসা উচিত যে আমরা এই কলিযুগ থেকে উদ্ধার হতে যদি চাই, তাহলে আমাদের শাস্ত্র কি বলে, আমাদের আরো আগের যে সমস্ত ঋষি, মনি ঋষি, মহাপুরুষগণ, তারা কি বলেছেন, বা আমাদের মূল যে সনাতন ধর্মের যে শাস্ত্র, সে শাস্ত্র কি বলেন, বেদ এবং শ্রীমদ্ ভগবদ গীতা। তো আমি চাইবো আমাদের আলোচক মহাশয় এই বিষয়গুলো থেকেও একটু করে হলো, যদি সম্ভব হয়, একটু করে পয়েন্ট নিয়ে আসবেন, বা এই আমার এই উত্তরগুলো বা আমার যে জানার যে আগ্রহ জায়গাগুলো, সেগুলোতে একটু হলেও তিনি অবতারণ করবেন আলোচনার। তো আমি অনেক আশাবাদী। তো যাই হোক, আমি আর বাড়াচ্ছি না। তবে আমাদের স্টুডিওতে আরো দুজন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সনাতনী সংঘের একজন সদস্য, একনিষ্ঠ সদস্য, পুলিশ অফিসার বা এএসআই পুলিশের শ্রী দিলীপ কুমার মহাশয়। সেই সঙ্গে রয়েছেন আমাদের কি বলা হবে, গাইবান্ধা বা ওই দিক থেকে, মিঠাপুকুর ওই দিক থেকে আমাদের সদস্য শ্রী নির্মল চন্দ্র মহাশয়। আমি উভয় অতিথিকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। ওম শান্তি। কেমন আছেন আপনারা? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা আলোচক মহাশয়ের কাছে যাইতে চাচ্ছি আলোচনা শোনার জন্য।
হয়তোবা পরবর্তীতে আপনাদের সঙ্গে আরো আমরা কথা শুনবো আপনাদের থেকেও। ধন্যবাদ। তো শ্রী সুজন কুমার মহাশয় অনুগ্রহ করে আলোচনা শুরু করুন। হ্যালো, শোনা যাচ্ছে? আজকের এই শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য বন্ধুবর কানাইলাল মহাশয়, সেই সঙ্গে এখানে উপস্থিত সকল সুধীবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওম শান্তি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দাদা কিছু বলবেন? নির্মল দা? না দাদা, চালিয়ে যান, শুনতেছি। আচ্ছা আচ্ছা, তাও আমরা যখন কথা বলবো তখন আমরা প্রত্যেকে একজন যখন কথা বলবো আর একজন মিউট করে রাখলে কথা বলার সময় সমস্যা আশা করি হবে না। তো সুধীবৃন্দ, খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে আসলে মুক্তির উদ্ধারের কলিযুগে বিশেষ করে যে আলোচনাটি হওয়ার কথা, যে কলিযুগে মুক্তির উপায় কি, কলিযুগে আমাদের মুক্তির উপায় জানতে চান, একজন কমেন্টেও জানিয়েছেন। তো আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের সময়ে সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে আমরা অসংখ্য পথ এবং মতের লোকজন দেখতে পাই, অসংখ্য সংগঠন দেখতে পাই। সেই সংগঠনগুলোর মধ্যে অসংখ্য সংগঠনের মধ্যে রয়েছে ইসকন, গৌড়ীয় মিশন, রামকৃষ্ণ মিশন, সেই সঙ্গে আমি বলতে চাই নিগমানন্দের সৎসঙ্গ, অনুকূল ঠাকুরের সৎসঙ্গ, নিগমানন্দ মহাশয়ের, পরমহংস মহাশয়ের সারস সৎসঙ্গ এবং অনুকূল ঠাকুরের সৎসঙ্গ। এই ছাড়াও আরো অসংখ্য হিন্দু সংগঠন আছে, যে সংগঠনগুলো বিভিন্ন মতবাদ প্রচার করে। এর সঙ্গে আরো একটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো যে সংগঠনগুলো আছে, ধরেন যে ইসকন বা গৌড়ীয় মিশন, এই সংগঠন দুটো কিন্তু আসলে ভক্তি যোগ বা ভক্তি মার্গকে প্রচার করে থাকেন। এর সঙ্গে রামকৃষ্ণ মিশন, সেই সঙ্গে বৈদিক সমাজ, আর্য সমাজ ইত্যাদি সংগঠনগুলো, সেই আনন্দ মার্গ একটা সংগঠন আছে, সেই সংগঠনগুলো প্রভাস রঞ্জন সরকার, ওনার সংগঠন হলো আনন্দ মার্গ। এই সংগঠনগুলো আসলে যোগ বা অষ্টাঙ্গ যোগকে প্রায়োরিটি দিয়ে থাকেন বা বলে থাকেন অষ্টাঙ্গ যোগই একমাত্র মুক্তির উপায়। এই সঙ্গে আরো অনেকগুলো সংগঠন রয়েছে, কেউ কর্ম, কেউ জ্ঞানকে শ্রেষ্ঠ বলে অভিহিত করে থাকেন সনাতন ধর্ম অবলম্বীদের মুক্তির জন্য, এবং প্রত্যেক সংগঠনেই অনেক ধরনের প্রেসক্রাইব করে থাকেন আমরা কিভাবে মুক্তি হব। তো আমরা আজকের এই আলোচনাটা একবারে যদি প্রাথমিক স্তর থেকে শুরু করতে চাই, তাহলে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে জ্ঞান কি, ভক্তি কি, যোগ কি, এই সম্বন্ধে জানা। তো সুধীবৃন্দ, আমরা প্রথমত এগুলো প্রাথমিক কিছু আলোচনা করে নেব, যে আসলে ভক্তি কি। ইসকন কিংবা গৌড়ীয় মিশন কিংবা ভক্তি মার্গীয় বা ভক্তি আন্দোলনকে প্রচার করে যে সংগঠনগুলো, তাদের কথা যদি ধরতে যাই, তারা বলবেন আসলে মুক্তির একমাত্র উপায় হচ্ছে নববিধ ভক্তি। আবারও স্পষ্টভাবে যদি বলতে চান, তাহলে তারা বলবেন যে মুক্তির একমাত্র পথ হচ্ছে হরে কৃষ্ণ নাম, যে নামটি আসলে বিভিন্ন সময় অষ্টপ্রহর বা আমরা প্রায় শুনে থাকি, যেমনটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এগুলো বলা হয়ে থাকে। তো ইসকন বা গৌড়ীয় মিশনের বা ভক্তিমার্গীয় সংগঠনগুলোর নববিধ ভক্তি কি, এ বিষয়ে যদি আমরা জানতে চাই, নববিধ ভক্তি আসলে নববিধ ভক্তির 9টি ধাপ। এই ধাপগুলো, প্রথম ধাপটি হচ্ছে শ্রবণ, দ্বিতীয়টি হচ্ছে কীর্তন, তৃতীয়টি হচ্ছে স্মরণ বা স্মরণ, চতুর্থ নাম্বার হলো পদসেবন বা পাদসেবন, তারপরে অর্চনা, বন্দন, দাস্যভাব, সাক্ষ্যভাব, এবং সর্বশেষে 9 নম্বর ভক্তি হচ্ছে নববিধ ভক্তি, আত্মনিবেদন। তো শ্রবণ, আসলে ভগবত বিষয়ে কোনো কিছু শোনা বা এটা আগ্রহ ভরে, আসলে সমস্ত কিছু শোনাকেই আসলে তো বলা যাইতে পারে না যে সমস্ত কিছুই শোনা,
কোনো কিছু শুনতে গেলে যেমন এখানে আমরা অনেকেই কথা বলতেছি, অনেকেই হয়তো মোবাইল ফোন ছেড়ে দিয়ে অন্য কিছু দেখতেছেন বা অন্য কারোর সঙ্গে কথাও বলতেছেন এবং আমাদের কথাটাও শুনতেছেন। সেইখানে 100% মনোনিবেশ করে যে শ্রবণ করা, ঈশ্বরের বা ভগবত বিষয়ক কথা যে শ্রবণ করা, তাই হচ্ছে শ্রবণ। তারপরে হলো কীর্তন। এইটা শোনার পরে আরেকজনকে বলা, এক ভক্ত থেকে আরেক ভক্তকে বলা, এটা হলো কীর্তন বা বলা, কীর্তন করা। তারপরে হলো স্মরণ। এই ভগবত বিষয়ক নাম বা ভগবানের নামকে স্মরণ করা। এই বিষয়ে বলতে চাই, গীতায় অনেক কথা বলা আছে যে মাম একং শরণং ব্রজ, স্মরণ বিষয়টা আছে। আমরা পার্ট বাই পার্ট বা এগুলা নিয়ে আলোচনা করব, স্মরণটা আসলে কি, আরো বিস্তারিত আলোচনা করব। আরো সংক্ষিপ্ত ভাবে যদি বলতে চাই, খুব সহজ খাঁটি বাংলা ভাষায় যদি বলতে চাই, বহুদিন আগে শাশুড়ির হাতে বা বহুদিন আগে মায়ের হাতে একটা রান্না খেয়েছিলাম, আজ হয়তো মা নেই, তার হাতের রান্না খেয়েছিলাম, সেই রান্নাটা আজও জিহ্বাতে লেগে আছে, মনে পড়ে, কিন্তু এখানে বলার কিছু নেই, মনে পড়ে সেই স্বাদটাকে ব্যক্ত করা যায় না, এটা হচ্ছে স্মরণ। তারপরে যে বিষয়টা আসতেছে যে হলো পাদ সেবন। এই যে ভগবানের কিংবা ভগবান যেখানে বলেছেন যে জায়গাগুলোতে আমি আছি, ঈশ্বরের যে জায়গাগুলো আছে, ভগবান যেখানে আছেন বা ভগবানের ভক্তদেরও পদসেবন বা তাদেরকে সেবা করা বিষয়টাকে বলা হচ্ছে পাদ সেবন। তারপরে অর্চনা করা, যেমন ত্রিসন্ধ্যা পূজা আদি ইত্যাদি, ভগবানের নিয়মিত পূজা আদি করা, এটা হলো অর্চন। তারপরে হলো বন্দন, ভগবানের প্রতি প্রণাম, প্রার্থনা ইত্যাদি ভক্তিগীতি, ভগবানের গুণকীর্তন করাটা বন্দন। তারপরে হলো দাস্য ভাব, যে ভগবানকে প্রভু জেনে আমি তার দাস, আমার একজন প্রভু আছেন যিনি এই বিশ্ব নিয়ন্ত্রণ করেন, বিশ্ব নিয়ন্তাকে সামনে রেখে তাকে প্রভু মনে করে আমি তার দাস, এই দাস্যভাব, এইটা নববিধার 7 নম্বর ভক্তি। এবং তারপরে 8 নম্বর ভক্তি হলো সাক্ষ্য, ভগবানকে বন্ধু রূপে ভালোবেসে, ভগবান এবং আমি বন্ধু, এই ভালোবেসে যে তার যে ভক্তি ভালোবাসাটাকে, সেটাকে বলা হচ্ছে সাক্ষ্য। আর সর্বশেষে হচ্ছে আত্মনিবেদন, নিজের মন কায় মনো বাক্যে নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দেওয়া বা ঈশ্বরের কাছে লীন করে দেওয়াটাই হচ্ছে আত্মনিবেদন। এটাকে আসলে ভক্তিমার্গীয় যারা আসলে ভক্তিমার্গীয় বা ভক্তি আন্দোলন করে থাকেন, ভক্তি আন্দোলন প্রচার করে থাকেন, তারা আসলে এটাকে নববিধা ভক্তি বলে থাকেন এবং তারা জোর গলায় বলে থাকেন এই নববিধা ভক্তির মাধ্যমে আসলে কলিযুগের মুক্তির একমাত্র উপায়। এবং আর তারা আরো স্পষ্টত বলেন যে এই নববিধা ভক্তির একটিকেই সম্পূর্ণরূপে কেউ যদি ধরে থাকেন, তবে তিনি কিন্তু ঈশ্বরের মুক্তি বা মোক্ষর দিকে ধাবিত হবেন, মুক্তি পাবেন। এবং এই নববিধা ভক্তির কিন্তু কীর্তনের বিষয়টাতে তারা যেটা বললাম, যেটা আসলে গৌরাঙ্গ মহাপ্রভু বলা হয় যে তিনি এনেছিলেন, এনাম গোলকে ছিল। আর এর প্রকৃত সত্য, যেহেতু আমি এখানে আর কিছু কথা বলবো, আমরা যে আলোচনা করতেছি শুধুমাত্র অন্ধভাবে একবারে কুক্ষিগত চিন্তা থেকে আলোচনা করব না। আমি বিশেষ করে আমরা মনে করি, আমি বা কানাইলাল, আমরা যে বন্ধু, আমরা আসলে এ যুগের মানুষ। এ যুগ আসলে তথ্য প্রযুক্তির যুগ এবং তথ্যের অবাধ প্রবাহের যুগ। তো সে যুগে আমরা বলবো যে আসলে এটা গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে আনেননি। আমরা যদি পাই যে আমাদের 12টা বৈদিক উপনিষদ আছে, তার মধ্যে একটা উপনিষদ কলি সন্তরণীয় উপনিষদ, যেটা ঊনবিংশ কিংবা আমরা বিভিন্ন ধরনের যে ভাষাতাত্ত্বিক কিংবা প্রত্নতাত্ত্বিক যারা ভাষা তত্ত্ববিদ, তাদের কথা অনুযায়ী পাই এটা ঊনবিংশ কিংবা সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকেই এটা আসলে রচিত হয়েছিল, অনেকে মনে করেন, বা ষোড়শ শতাব্দীর এদিকেও রচিত হতে পারে, অনেক প্রত্নতত্ত্ববিদ ভাষাবিদদের কথা। তো এই কলি সন্তরণীয় উপনিষদের একটি মন্ত্র হচ্ছে এই হরে কৃষ্ণ, দুঃখিত, মন্ত্রটা এরকম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আসলে যারা ভক্তিমার্গীয় তারা এই কথাটিকে, এই মন্ত্রটিকে প্রচার করে বলে থাকেন এই মন্ত্রটি গোলকে ছিল, ইহা গৌরাঙ্গ মহাপ্রভু মূর্তে প্রচার করেছেন এবং কলিযুগের একমাত্র মুক্তির পথ এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলে থাকে। তো আমরা এখন ভক্তিবাদের একটু বিদায় দিয়ে আমরা অন্যান্য যে মতবাদগুলো আছে সেগুলো নিয়েও কিছু বলতে চাই। অন্যান্য মতবাদগুলোর মধ্যে আছে কিন্তু অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ কি?
অষ্টাঙ্গ যোগ হচ্ছে, অষ্টাঙ্গ যোগ মূলত কোথায় পাবেন? এই অষ্টাঙ্গ যোগকে সাপোর্ট করবে গীতা, অষ্টাঙ্গ যোগকে সাপোর্ট করবে মহর্ষি পতঞ্জলের যে দর্শন আছে যোগ দর্শন সেটা, এবং অষ্টাঙ্গ যোগকে সাপোর্ট করবে উপনিষদ, সেই সাথে বেদেও এটাকে সাপোর্ট করা হয়েছে। অষ্টাঙ্গ যোগের মধ্যে আছে, প্রথমটা আছে যম। এই যমের মধ্যে 5টি জিনিস আছে। প্রথমটা হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। খুব সংক্ষেপে যদি এদের বিশ্লেষণ করতে চাই, অহিংসা, কারো প্রতি বা কোনো প্রাণীর প্রতি হিংসা না করা, দেশ প্রকাশ না করা, এটা হলো অহিংসা। সত্য অর্থাৎ সত্যবাদিতা, খুব সহজ ভাষায় বলতেছি, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক মনীষী মহাপুরুষগণ বলেছেন অনেকভাবে, আমি সেভাবে বলতে চাই না, খুব সহজভাবে বলতে চাই। আর বলা যায় যে অস্তেয়, অস্তেয় বিষয়টা হলো চুরি না করা। তারপরে ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য বলতে তো মানুষ অনেক কিছুই বুঝিয়ে থাকেন আমাদের সনাতন ধর্ম অবলম্বীগণ, যে বীর্য স্খলিত হতে দিবেন না। ভালো যদি আধুনিক ভাষায় যদি বলতে চাই, যে সিমেন্স স্খলিত হতে দিবেন না শরীর থেকে, তাই নাকি ব্রহ্মচর্য। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাখ্যা বিশ্লেষণে আমরা জানি ইন্দ্রিয় এবং মনের যে সংযম, প্রকৃতপক্ষে নিজেতে নিজেই থাকা, এটা আসলে প্রকৃতপক্ষে ব্রহ্মচর্য। আচ্ছা, এই ব্রহ্মচর্য। তারপরে হলো অপরিগ্রহ। এই অপরিগ্রহ কথাটি সম্পর্কে বলতে চাই, যদিও সনাতন ধর্মে অপরিগ্রহ অষ্টাঙ্গ যোগের মধ্যে সর্বোত্তম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সনাতন ধর্মাবলম্বীদের বর্তমানে যতগুলো সংগঠন আছে তাদের কাহারও মধ্যে এটা দেখি না। অপরিগ্রহ বিষয়টা যদি বলতে চাই তাহলে এই একেবারে জীবন মৃত্যুর সন্নিকটে এসেও যিনি অন্যের কাছে হাত পাতেন না, অন্যের কাছে ভিক্ষা চান না, এইটাই হচ্ছে অপরিগ্রহ। পরিগ্রহ করেন না, পরিগ্রহ করা অর্থাৎ চাওয়া, ভিক্ষা চাওয়া, মানে কোনো কিছু প্রার্থনা করে নেওয়া, এটা হলো পরিগ্রহ। আর একটা জিনিস হলো এখানে বলা হচ্ছে যমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিগ্রহ, মৃত্যুর সন্নিকটে এসেছে তারপরেও তিনি যেন মানে নিজের জন্য ভিক্ষা করতেছেন না, তাই হচ্ছে অপরিগ্রহ। আর দ্বিতীয় জিনিসটা আছে হলো নিয়ম। নিয়মের মধ্যে আরো 5টি জিনিস আছে, শৌচ, সন্তোষ, তপ, তপস্যা, তারপরে হলো স্বাধ্যায়, আর হলো ঈশ্বর প্রণিধান। শৌচ কি? শৌচ 2 প্রকার, একটা হলো শারীরিক শৌচ, বাহ্য শৌচ যেটাকে বলি, আমাদের যে শরীরটা আছে এবং আমাদের রিপু ইন্দ্রিয়গুলো আছে, বাহ্য রিপু ইন্দ্রিয়গুলো, এগুলো যে সাবান কিংবা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে, স্নান করে, অবগাহন করে যে পরিষ্কার করা বা পরিচ্ছন্ন হয়, এটা হলো শৌচ। আরেকটি বিষয় হচ্ছে হলো অন্তঃশৌচ। আমাদের মন সর্বদা বিভিন্ন লোভে, বিভিন্ন প্রলোভনে অর্থাৎ রিপুর তাড়নায় ইচ্ছা প্রকাশ, মানে আমার ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে বলতে শেখ ফজলুল করিমের সেই বিখ্যাত কবিতা, যে কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলে পরস্পরে সুখ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে করে। আমি দুঃখিত, সামনে আরো 2টি লাইন আমি বাদ দিয়েছি, যে রিপুর তাড়নায় বিবেক যখনই পায় গো লয়, আত্মজ্ঞানীর নরক অনলে তখনই পুরিতে হয়, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলে পরস্পরে সুখ আসিয়া দাঁড়ায় তখন আমাদের ভাঙা ঘরে বা কুড়ে ঘরে। তো আসলে এই যে রিপুর তাড়না, আমাদের মন এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপুর সঙ্গে যুক্ত হয়ে সদা সর্বদা কিছু ভালো কিছু চাচ্ছে, খারাপ কিছু চাচ্ছে। এই যে মনটা আমাদের কুলুষিত হচ্ছে বা অপবিত্র হচ্ছে, এই মনকে বিভিন্ন ধর্মগ্রন্থ, শাস্ত্র গ্রন্থ, বিভিন্ন গ্রন্থ আদি পাঠ করে ভালো কথা শুনে, ঈশ্বরের কথা শুনে মনটাকে পরিষ্কার করাটার নাম হলো শৌচ। তারপরে হলো সন্তোষ, আমার যা আছে যতটুকু আছে ততটুকু নিয়েই আমি যেন সন্তুষ্ট থাকতে পারি। আমার অনেক কিছু নেই, হ্যাঁ, অনেকের অনেক টাকা পয়সা আছে, সেটা দেখে আমার ঈর্ষান্বিত হওয়া বা আনন্দিত হওয়ারও কিছু নেই। আমার যা আছে যতটুকু আছে, আমার হয়তো সামান্য 2 বেলা 2 মুঠো ভাত খাওয়ারই সামর্থ্য আছে, তা আমি সেটা নিয়ে এই সামর্থ্য থাকবো। অন্য কেউ অনেক কিছু খাচ্ছে, পলান্ন খাচ্ছে, বাংলা ভাষায় না বলি সংস্কৃত, পলান্ন খাচ্ছে, মাংস মিশ্রিত অন্ন খাচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি যতটুকু পেয়েছি ততটুকুতেই সন্তুষ্ট থাকাই সন্তোষ। তারপরে হলো তপ বা তপস্যা, কোনো কিছুর জন্য শারীরিক এবং মানসিকভাবে দীর্ঘমেয়াদে প্রচেষ্টার মাধ্যমে অপেক্ষা করা হলো তপস্যা। তারপরে হলো স্বাধ্যায়। স্বাধ্যায় বলতে বলা হয় শাস্ত্রপাঠ বা বিভিন্ন আত্মতত্ত্ব বিষয়ক বা জ্ঞানমূলক, জ্ঞান বিষয়ক যে শাস্ত্র আদি পড়া, এটা হলো স্বাধ্যায়। আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের পূজা করা বা ঈশ্বর সম্বন্ধীয় যে কথাবার্তা শোনা, এটা হলো ঈশ্বর
প্রণিধান। তারপরে যে বিষয়টা আসলে আসে অষ্টাঙ্গ যোগের, সেটা হলো ৩ নম্বর বিষয় আসন। এই যে শরীর এবং মনকে নির্দিষ্টভাবে একটি নির্দিষ্ট ভঙ্গিতে রাখা, এটাকে বলা হয় আসন। সেটা হতে পারে পদ্মাসন, হতে পারে সুখাসন বা যেকোনো আসন। যেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব সেটাই আসন। আর তারপরের বিষয়টা আসে ৪ নম্বর, এটা হলো প্রাণায়াম। প্রাণ অর্থাৎ জীবের জীবনী শক্তি, আয়াম শব্দের অর্থ হলো তার সংযম। এই যে আমাদের মধ্যে আমরা প্রাণ বলতে যা বোঝায় তা তো ব্যাখ্যা করা খুব কঠিন। কিন্তু প্রাণ যে আছে এটার সহজেই উপলব্ধি করতে পারি আমাদের মধ্যে যে শ্বাস-প্রশ্বাস চলতেছে, রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে অক্সিজেন ঢোকা এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়া, এই যে আ আ ক্রিয়াটা চলছে, এই ক্রিয়াটার মধ্যে মন্ত্রযুক্ত করে নিজেকে সেন্ট্রালাইজড করা বা নিজের মনকে সংযত করা, এইটা হচ্ছে প্রাণায়াম। তারপরে হলো প্রত্যাহার। এই প্রাণায়ামের মাধ্যমে আমাদের এই মন, যে বলেছিলাম, বিভিন্ন রিপুর তাড়নায় বিভিন্ন দিকে ধাবিত হয়, সেখান থেকে মনকে একটি নির্দিষ্ট স্থানে ফিরিয়ে নিয়ে আসা বা ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসা বা প্রাণের মাধ্যমে আত্মাতে ফিরিয়ে নিয়ে আসা, এই হচ্ছে প্রাণায়াম। না, প্রত্যাহার, দুঃখিত। এই রিপু ইন্দ্রিয়দের হাত থেকে মনটাকে আত্মাতে বিলীন করে দেওয়ার যে সিস্টেম, সেটা হলো প্রাণায়াম। তারপরে হলো ধারণা। এই প্রাণায়াম করতে করতে ঈশ্বর সম্বন্ধীয় যে ধারণা আসবে, আমরা মুখে অনেক বলতে পারি ভগবান, ঈশ্বর, অনেক কিছু বলতে পারি, কিন্তু প্রাণায়ামের মধ্যে একটি ধারণা আসে, সেটা ঈশ্বর সম্বন্ধীয় ধারণা। এই হলো ধারণা। আর একটা জিনিস হলো ধ্যান। এই ধারণা যখন গভীর হয়ে যাবে, বাহ্য অনুভূতিবোধ যখন কোনো যোগীর মাধ্যমে থাকে না, তখন সেটাকে বলা হয় ধ্যান, ধ্যানস্থ হয়ে যাওয়া। মানে আমি কোনো একটা বিষয় নিয়ে এমন ভাবে ভাবতেছি, অমুকে কি বলতেছে বা তমুকে কি বলতেছে, সেটা শুনতেছি না। হিন্দিতে একটি কথা বলা আছে যে ধ্যান সে শুনেগা, মানে ধ্যানস্থ হয়ে শোনা, পূর্ণাঙ্গ মন মানসিকতা দিয়ে শোনা, এটাই হলো ধ্যান। তারপরে হলো সমাধি। এই যে ধ্যানের পরে যে অবস্থাটি আসে, সমাধি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া বা সেই পরম শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এই হলো সমাধি। আসলে যারা যোগমার্গীয় যে সংগঠনগুলো আছে, যেগুলোর নাম বলেছি, তারা আসলে এই অষ্টাঙ্গ যোগকে প্রাধান্য দিয়ে পতঞ্জল ঋষি প্রবর্তিত এবং গীতা উপনিষদে কথিত, তারা আসলে এই অষ্টাঙ্গ যোগকে প্রচার করে থাকেন এবং বলে থাকেন যে এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমেই ঈশ্বরের কাছে যাওয়া সম্ভব বা ঈশ্বরের বা মোক্ষ বা মুক্তি পাওয়া সম্ভব, এরা কিন্তু বলে থাকেন। সেই সঙ্গে গীতাতে একটা বিষয় আছে, কর্মযোগের কথা বলা আছে, নিষ্কাম কর্মের কথা বলা আছে। কর্মযোগের কথা যে কর্তব্য জ্ঞানে কর্ম করো, কিন্তু কর্মের কোনো আশা বা মোহ করিও না, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। এরকমও যে বিষয়টা, এবং সমস্ত কিছুর মধ্যে লোভহীনতা নিয়ে আসা, এটা হলো কর্মযোগ। আর একটা বিষয় আছে জ্ঞানযোগ। জ্ঞানযোগের বিষয়টা হচ্ছে জ্ঞানের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে সম দম শৌচ তপস্যা যে বিষয়গুলো আছে, যদি বলি স্পেসিফিকলি, যদি বলি জ্ঞানের মাধ্যমে বিবেক এবং বৈরাগ্য নিয়ে আসা, এটা হলো জ্ঞানযোগ। বিবেক কি? আমাদের আসলে আমরা তো অনেক কিছুই করি, আমরা বুদ্ধি দ্বারা, চিন্তা দ্বারা অনেক কিছু ভালো মন্দ করে থাকি, কিন্তু আমরা বলেই যে ওই মানুষটি বিবেকবান নয়, বিবেকবান নয়। বিবেকের সংজ্ঞা, এই বিবেকের সংজ্ঞা দেওয়া তো খুব মুশকিল ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে কাজটি বা যে মতটি সর্বজন গ্রাহ্য হতে পারে, পৃথিবীর সকল মানুষের জন্য ভালো হতে পারে, সমস্ত কিছুর জন্য ভালো হতে পারে, সেই মতবাদ বা সেই চিন্তা ভাবনাটাই হলো বিবেক। আমার মতে এটা ব্যাখ্যা, যদিও এটার সর্বাঙ্গীন ব্যাখ্যা আমার পক্ষে করা সম্ভব নয়। এইটা হলো। তারপরে এই যে জ্ঞানের মাধ্যমে সমদম, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়, আমরা জানি আমাদের ইন্দ্রিয়, বহিরিন্দ্রিয় 10টা, অন্তরিন্দ্রিয় 4টা, আবার কিছু কিছু জায়গায় 16টা পর্যন্ত বলা হয়েছে বিভিন্ন জায়গায়। আরো যদি আপনারা রিসার্চ করেন, আমি জানি যে অত রিসার্চ করার হয়তো অনেকেরই সময় নাই। উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা ইত্যাদির মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়া বা প্রকৃত জ্ঞান লাভ করা, হ্যাঁ, জ্ঞান লাভ করতে পারে ঈশ্বরের কাছে যাওয়ার যে পদ্ধতি, সেটাই আসলে জ্ঞানযোগ। এই যে বিভিন্ন সংগঠনগুলো আছে আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে, এই বিভিন্ন সংগঠনগুলো আসলে যে যেটাকে প্রচার করে বেড়ান, তারা সেটাকেই আসলে শ্রেষ্ঠ মনে করেন এবং সেটাকেই মনে করেন যে কলিযুগের মুক্তির একমাত্র পথ। কিন্তু আজকে আমরা বলতে চাই
আমাদের জ্ঞান হয়তোবা খুবই ক্ষুদ্র, আমাদের জ্ঞান আমরা মানুষ হিসেবে হয়তোবা অনেক ছোট। আমরা বলতে চাই যে আসলে বিষয়টা কিন্তু এমন নয়। আমরা যদি স্পষ্টভাবে বলতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণকে অনেকেই ঈশ্বর হিসেবে মনে করেন, অনেক সংগঠনের লোকজন ভগবান শ্রীকৃষ্ণকে অনেকেই যোগী হিসেবে মনে করেন, যোগেশ্বর হিসেবে মনে করেন, অনেকেই অনেকভাবে শ্রীকৃষ্ণকে আখ্যায়িত করে থাকেন। যে যাই কিছুই করুক না কেন, আমাদের প্রয়াত সনাতন ধর্মের প্রখ্যাত চিন্তাবিদ আমার মতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ হচ্ছে সনাতন ধর্মের জাতীয় আদর্শ। সেই ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের জাতীয় আদর্শ শ্রীমদ্ ভগবদ গীতা যদি ধরি, সেই ভগবদ গীতায় কিন্তু জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগ এই সমস্ত কিছুর এক অপূর্ব সমন্বয় করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেননি জ্ঞান শ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেননি কর্ম শ্রেষ্ঠ, ভগবান কিন্তু বলেননি যে যোগ শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সমস্ত কিছু জ্ঞান, ভক্তি এবং কর্মের সমস্ত কিছুর একটা সমন্বয় সাধন করে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। তো সেদিক থেকে আজকে আমরা বলতে চাই যে আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে যে সংগঠনগুলো আছে প্রত্যেককেই সম্মান জানাই। প্রত্যেকের অবদান সনাতন ধর্ম রক্ষা, সনাতন ধর্ম প্রচারের ক্ষেত্রে অবিস্মরণীয়, অভূতপূর্ব, যা বলে আমাদের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রত্যেকটা সংগঠন সনাতন ধর্মের অভূতপূর্ব উন্নতি এবং সনাতন ধর্ম প্রচারে অভূতপূর্ণ কার্য আদি করেছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে এখানে যে সনাতন ধর্মের সমন্বয় করেছেন, আসলে সেই সমন্বিত যে ব্যবস্থাটিকে মেনে চলার মতো একটি সংগঠন আমরা পাইনি। আমরা জানি না, আমরা নিজেদেরকে বলতে চাই না আমি একটি সংগঠন করি, সেটার নাম হচ্ছে সনাতনী সংঘ বাংলাদেশে, তাই সনাতনী সংঘ বাংলাদেশ। আমরা বলতে চাই না যে আমরা আসলে সনাতনী সংঘের লোকজন এই জ্ঞান, কর্ম, ভক্তির সমন্বয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন সেভাবে চলতেছি। আমরা বলতেছি আমরা একটা প্রচেষ্টা করতেছি, মাত্র আমরা চেষ্টা করতেছি আসলে যে এই যে ভগবানের যে জ্ঞান, ভক্তি এবং কর্মের সমন্বয়, সেটার মাধ্যমে কিভাবে মুক্তি পাওয়া যায়। তাই আমরা বলবো আসেন আমরা চেষ্টা করি। আপনাদের মধ্য থেকে আমরা আলোচনা চাই, আপনারাও বলেন যে আমাদের প্রচেষ্টা বা শ্রীমদ্ ভগবদ গীতার যে প্রচেষ্টা আছে সেটার সঙ্গে যে সংগঠনগুলো, বর্তমানের যে সংগঠনগুলো রয়েছে, সেগুলো কি আসলে সামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলতেছেন কি না। অনেকেই বিভিন্নভাবে বলতেছেন। তো যাই হোক, সর্বোপরি বলতে চাই যে জ্ঞানের মাধ্যমে ঈশ্বরে মুক্তি, জ্ঞানের মাধ্যমে মোক্ষ বা মুক্তি সম্ভব, ভক্তির মাধ্যমেও মোক্ষ বা মুক্তি সম্ভব, যোগের মাধ্যমেও মোক্ষ বা মুক্তি সম্ভব, এবং কর্মযোগীর পক্ষে অর্থাৎ যিনি নিষ্কাম কর্ম করেন, এ পৃথিবী, এ সংসার, এ সমস্ত কিছু ভগবানের, আমি শুধুমাত্র এখানকার কেয়ারটেকার মাত্র, অর্থাৎ তার আসলে কোনো কিছুর প্রতি লোভ বা আকাঙ্ক্ষা নাই, এমন লোক যারা এভাবে যারা কর্ম করেন তারাও আসলে ঈশ্বরে প্রাপ্তি হতে পারেন বা মোক্ষ বা মুক্তি হতে পারেন। এখানে এতটুকু আলোচনা করে আমি রাখতে চাই, এবং পরবর্তীতে এই বিষয়গুলো যদি সময় থাকে আরো অসংখ্য বিষয়ে আলোচনা করব আশা প্রকাশ করছি। কানাই বাবু। অসংখ্য ধন্যবাদ আলোচক মহাশয়কে, অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা অনেক কিছুই জানতে পারলাম, কিন্তু আমার মনের প্রশ্ন তো যাচ্ছে না। আমার মনে কিন্তু অনেক প্রশ্ন। আপনারা যারা শুনছেন আপনাদের প্রশ্ন আছে কিনা জানি না। যদি আমার মতো আপনাদেরও মনে প্রশ্ন থাকে, আপনারা প্রশ্নগুলো একটু প্লিজ কমেন্ট করে জানান, তাহলে আমাদের আলোচক মহাশয় হয়তো বা আপনাদের প্রশ্নের আলোকে কথা বলার চেষ্টা করবেন। তো আমার কয়েকটা প্রশ্ন আছে, এই কয়েকটা প্রশ্ন আমি আলোচক মহাশয়কে দিতে চাই। আচ্ছা, আপনি অনেকগুলো সাধন প্রণালীর কথা বললেন শাস্ত্র থেকে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আসলে আমরা আবার অনেকে অনেক কিছু বুঝিও নাই, যারা হয়তোবা এই জিনিসগুলো শুনে অভ্যস্ত না, তারা হয়তোবা সহজে একবার শুনে এই জিনিসগুলো বোঝার কথা না। তো আমার প্রশ্ন যেটা, যে আমরা প্রচলিত ব্যবস্থায় আমরা অনেক সময় দুর্গা পূজা করতেছি, লক্ষ্মী পূজা করতেছি, কালী পূজা করতেছি, সরস্বতী পূজা করতেছি, কেউ বা শিবের উপাসক, শিবের সাধনা করতেছি, বা মনসা, শীতলা, আরো বিভিন্ন প্রকার পূজা পদ্ধতি আমাদের চলমান রয়েছে। তো এই যে করতেছি আমরা,
তার উপর আমি আরো আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের একটা কথাই আছে যে 12 মাসে 13 পার্বণ। হুম? এমনিতে যদি আমরা এই যে বিভিন্ন অ দিবস বা বিভিন্ন পূজাকে ফোকাস করেও যদি আগাই তাহলে 12 মাসে কিন্তু 13 প্রকারের এই ধরনের পূজাবিধি রয়েছে। সেটা তো আছে। আর আমরা যদি বৈদিক দেবদেবীকে অনুসরণ করি তাহলে আমার কথাটা হচ্ছে যে যেমন আমরা দুর্গাকে পূজা করি, গণেশকে পূজা করি, কার্তিককে পূজা করি। কিন্তু একই ব্যক্তি আবার সবগুলো পূজা করতেছি না। হ্যাঁ, কোনো না কোনোভাবে সমস্ত দেবদেবী কিন্তু পূজিত হচ্ছে। ধরেন আমি হয়তোবা বেশ গণেশের ভক্ত। আমি গণেশকে বেশি প্রাধান্য দিয়ে পূজা করতেছি। সর্বোচ্চ এরপরে হয়তোবা আমি দুর্গা পূজা করি। এরকম। আবার আরেকজন আছে হয়তোবা সে হয়তোবা শুধুমাত্র কালীর উপাসক, শুধুমাত্র কালীর পূজা করেন। আবার অনেকে আছে হয়তোবা তিনি শুধু শিবের পূজা করেন। এভাবে কোনো না কোনোভাবে আমাদের বৈদিক যত দেবদেবী রয়েছেন, উপাস্য দেবদেবী সবই কিন্তু পূজিত হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমি শুধুমাত্র ১ বা ২ জন দেবদেবীর পূজা করলাম, বাকিদের করতেছি না। তো তারা কি মন খারাপ করতেছে না আমার উপর? বিষয়টা এরকম। মানে একটা প্রশ্ন থাকলো যে বাকিগুলো আমি করতেছি না। এতে কি আমার অপরাধ হচ্ছে না? অন্যান্য দেবদেবীরা আমার উপর আ কি বলে? মানে গোসা হচ্ছে কিনা? অভিমান করতেছে কিনা যে অমুক আমাকে পূজা করতেছে না, এটা। আর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যে এই আধুনিক সমাজে আমরা যদি করতেও যাই একক পক্ষে যে এতগুলো পুজো করে আমি তো আসলে ঘুরে ফিরে একই হচ্ছে না যে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি যে আসলে আমি স্থির হতে পারতেছি না। যে আমার আসলে কি করা উচিত? আবার এই যে বহু মত বা আপনিও অনেকগুলো সাধন প্রণালীর কথা বললেন, যদিও হয়তোবা ডিপ লেভেল কথা ওগুলো। যেটার হয়তোবা বাস্তবিক দিক থেকে হয়তোবা এখনো আসেনি উঠে। হয়তোবা আসবে পরবর্তী আলোচনা অংশে। তো আমার কথা হচ্ছে যে আমরা একটা সহজ সাধন প্রণালীতে যেতে চাই। একটা সহজ একটা সমাধান পেতে চাই যেখান থেকে নির্মল দাকে আমি অনুরোধ জানাবো মিউট রাখতে। আপনি যখন কথা বলবেন আমরা আপনাকে আনমিউট করে কথা বলার সুযোগ দিব। হ্যাঁ? যখন কথা বলবেন না মিউট রাখলে নয়েজ আসবে না। আচ্ছা, আমি মিউট করে দিয়েছি। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মানে এতগুলো মত আপনি নিজেও যেমন বললেন আলোচক মহাশয় যে আমরা অনেক ১ টা ২ টা না বেশ অনেকগুলো সাধন প্রণালী রয়েছে সেগুলো অনুসরণ করলেও আমরা হয়তোবা মুক্তি পেতে পারি। তো ফুল অ্যান্ড ফাইনালি তো আসলে কোন জায়গা থেকে এ ধরনের কথা পাওয়া যায় না। তথাপি মানে আমাদের কি করা উচিত? মানে কোনটা আমাদের জন্য বা বর্তমান সময় উপযোগিতা? ধরলাম অনেকগুলোই আছে সবগুলো সাধন প্রণালী যেহেতু শাস্ত্রসম্মত বিভিন্ন আবার মহাপুরুষগণ, ঋষিগণ প্রচলন করে গিয়েছেন। তাদেরকেও আমরা মান্যতা দিব। তাদেরকেও তো আসলে ওভারটেক করার মতো আমাদের সেই দুঃসাহস বা নাই। তাই না? আমরা তো অনেক ক্ষুদ্র মস্তিষ্কের বা ক্ষুদ্র মানুষ। তাদেরকে আমরা এভয়েড করার ক্ষমতা রাখি না। কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো এখন যুগ, কাল, পাত্র ভেদে, স্থান ভেদে আমাদের জীবন ব্যবস্থা কিন্তু পরিবর্তিত হচ্ছে। সেই জীবন ব্যবস্থাতে সঙ্গে যদি আমাদের সাধন প্রণালী যদি আমরা না করতে পারি তাহলে তো আসলে সম্ভব না। তাহলে তো আমরা ডে বাই ডে ধর্ম থেকে বিচ্ছুরিত হব। মানে একদম অনেক দূরে সরে যাব। ধরেন এখন আধুনিক সমাজ। হয়তোবা আমার আ কর্মক্ষেত্র একেক রকম। অনেকে হয়তোবা এমন কর্মক্ষেত্রে আছেন উনি হয়তো সময়ই পাবেন না। যে সাধন ভজন করার যে পরিমাণ দরকার। বিভিন্ন যে ধরনের আমাদের পূজা পদ্ধতিগুলো প্রচলিত রয়েছে। হ্যাঁ? অমুক দিনে তমুক পূজা, অমুক দিনে তমুক কাজ এ ধরনের থাকে কিনা? তো এই নিয়মের মধ্যে চলতে গেলে দেখা যাবে যে আমরা অনেকে সবাই আসলে সেগুলোতে পারব না। ২-১ জন হয়তোবা পারব। কিন্তু সবার জন্য কিন্তু প্রযোজ্য হবে না। সেই জায়গায় বা বর্তমান যে আধুনিক সমাজে থেকে আমরা কোন পদ্ধতিগুলোতে আমরা অনুসরণ করতে পারি? তা আপনার আলোচনা থেকে আমি এই বিষয়গুলো শুনতে চাই। ধন্যবাদ। সেই সঙ্গে এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অতিথিবৃন্দ। আপনারা কি প্রশ্ন যুক্ত করতে চান আলোচক মহাশয়ের কাছে? শ্রী মুকুল কুমার মহাশয়, ভাই তোমার কি কোনো প্রশ্ন আছে? নারায়ণ দা আপনি কি কোনো প্রশ্ন যোগ করতে চান অথবা আলোচনায় সম্পূরক কোনো আলোচনা করতে চান? নির্মল দা আপনি বলতে পারেন এখন। দাদা শুনতেছি হ্যাঁ, পরে আচ্ছা বলবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। দাদা আমি কিছু বলতে কি হ্যাঁ, কয়েকটা কথা যেহেতু দাদা ইতিপূর্বে আলোচনা করছে
হুম। তো আমাদের যেটা আজকে টপিকসটা ছিল হেডলাইন, যে আমাদের হুম। কলিযুগের মুক্তির উপায় কি। আমার এই জায়গায় হুম। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যতটুকু বা শুনি বা জানি, যে আমরা তো সবাই আর কি স্বর্গ প্রাপ্তির জন্য কাজ করি, বা এটা যদি কেউ বলে যে এটা পাবে আমরা বহুত খুশি হই, সেটা ভুল হোক আর সঠিক হোক, এই কাজটা করতে আমরা কখনো মানে দ্বিধাবোধ করি না। এখন আমার কথা হচ্ছে যে এই ভগবান গীতায় তো অনেক কথাই বলে গেছেন, তার মধ্যে যেমন হচ্ছে যে আমার যেটা আমি যেটা গীতায় পড়ে যেটা অনুতপ্ত, সে বিষয়টা হচ্ছে একটা হচ্ছে এই যে একটা হচ্ছে স্বর্গপ্রাপ্তি, একটা হচ্ছে মুক্তি লাভ, আর একটা মোক্ষ লাভ। এই যে ৩ টা শব্দ, এই শব্দ দ্বারা আমরা যারা অডিয়েন্স বা আমরা যারা ভক্তবৃন্দ আছি, আমার মতো অনেকেই এই শব্দ দ্বারা অনেকেই মানে বিভাজনে আছি আরকি। যে হুম। মোক্ষ লাভ একটা, স্বর্গ লাভ মোক্ষ একটা। লাভ মোক্ষ লাভ এবং মুক্তি লাভ একই বিষয়, কিন্তু স্বর্গপ্রাপ্তি এর সঙ্গে আরেকটা যদি হতে পারে সেটা হচ্ছে ফল লাভ, যেটা দেখা যাচ্ছে যে জগৎ সংসারে থাকা অবস্থায় আমরা একটা কোনো ফলের আকাঙ্ক্ষায় সাধন ভজন করে থাকি, যেমন লক্ষ্মীর পূজা করি মানে ধনের প্রত্যাশায়, তারপরে সরস্বতীর পূজা করি মানে বিদ্যার আশায়। তো এটা হচ্ছে ফল লাভের মানে ডিরেক্ট ফল লাভ, মানে জগৎ সংসারে থাকতেই আমরা সেই ফলগুলো যেন পাই এবং সেটা যেন আমাদের সংসারে বা জীবনকালেই আমরা ব্যবহার করতে পারি, এরকম একটা। আর স্বর্গ তো মৃত্যুর পরে, আর মুক্তিটা আরো গভীরের, তাই না শ্রী মুকুল হুম। কুমার? হুম। হ্যাঁ, দাদা, এখন এই এই ২ টা প্রশ্নের মধ্যে যেমন আমরা এই যে যেটা একটু আগে বললাম যে, যদি কেউ সেটা সঠিক হোক এবং ভুল হোক, যে হ্যাঁ, এটা করলেই পাবে। আমরা কিন্তু ওইটা করতে, করতে অভ্যস্ত। আমরা যারা আছি বিশেষ করে সাধারণ ভক্ত যারা আছি, তারা কিন্তু এমনই আসক্ত যে ওটা ভুল তারপরে বললেও ওটা কোনো কাজ হয় না। আবার যার কাছে আসক্ত সে যা বলবে সেটাই। তো এই বিষয়ে আ হুম। কলিযুগে যে মুক্তির যেটাকে মুকুল, যেটাকে বলা হচ্ছে যে ব্রেইন ওয়াশ বা একটা আবহের মধ্যে বন্দি অবস্থা। আসলে এটা ঠিক বলছো যে আমরা আসলে ধর্মীয় দিক থেকে, শুধু আমাদের ধর্ম না, যে কোনো ধর্মের দিক থেকে একবার যেটা শুনে শুনে মানুষ মাথার ভিতরে একবার রেকর্ড করে ফেলে, সেই রেকর্ডের বাহিরে সে যাইতেই চায় না, যতই বোঝানো হোক, তাই না? তো এটা হ্যাঁ, আসলে প্রত্যেকটা ভক্তের এটা আসলে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কেউ যদি তার অবস্থানকে উন্নত করতে না চায়, সে যদি বাস্তবতা দিয়ে বিচার করতে না চায়, কেউ যদি যুক্তি দিয়ে বিচার করতে না চায়, ঠিক আছে আমি যে অবস্থানে রয়েছি সেটা এই মুহূর্তে আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু ২ দিন পর যদি আমাকে কেউ একটা ভালো পরামর্শ দেয়, যুক্তি দেয় এবং একটা ভালো কৌশল দেয়, কেন আমি সেটা গ্রহণ করব না? যারা গ্রহণ করতে পারে না নতুনত্বকে বা যুক্তিকে, তাদের আসলে উদ্ধার সে স্বয়ং সৃষ্টিকর্তা আসলেও করতে পারবে না। তো হুম, আবার এটাও একটা বিষয় আছে আমি মনে করি মুকুল কুমার, সেটা হচ্ছে কি, যদি এই যে সৎসঙ্গের যদি সান্নিধ্য না হয়, ধরো আমি একটা সমাজে বসবাস করি, আমি সারা জীবন সেই সমাজেই যে কালচার বা যে পূজা পদ্ধতি, যে আচার আচরণগুলো দেখে আসতেছি এবং আমি সেখানেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেগুলোর সঙ্গে, তাহলে তো আমি নতুন কিছু পাচ্ছি না, কারণ ওইটা তো ওইটা, এটাকে আমি সহজ কথা বলতে পারি কুয়োর ব্যাঙ। মানে আমি একটা কুয়োর মধ্যে আবদ্ধ, ওখানে যে ইকো এনভায়রনমেন্ট পরিবেশ, আমি ওটা দেখেই অভ্যস্ত এবং আমি কুয়োর বাইরে কখনো যাইই নাই, তাহলে তো আমি নতুন তথ্য পাবোই না। তো এটা আমাদের প্রত্যেকটা ভক্তের উচিত যে বিভিন্ন সংগঠনে সান্নিধ্য নেওয়া, বিভিন্ন, যেমন আমরা এই কারণেই তো আমাদের এই অনুষ্ঠানটা, তাই নয়? যাতে হুম, করে হুম। আমরা আমাদের এই ইনফরমেশন গুলো ছড়াতে পারি, প্লাস মানুষের থেকেও আমরাও আরো শিখতে পারি। এমন না যে আমরাই ভালো কিছু শেখাচ্ছি বা আলোচনা করতেছি, এমনটা না। অনেকে তো এমনও হতে পারে যে সে আমাদের ভ্রান্ত ধারণাগুলোকে ভুল বুঝিয়ে ভালো কিছু দিতে পারে, আমরা অবশ্যই গ্রহণ করব। তো এই যে প্রচারমুখী হতে হবে যারা জানেন তাদের, আর যারা জানে না তাদের আবার গ্রহণ করার মানসিকতা রাখতে হবে। শুধু যেটা জানি ছোটবেলা থেকে সেইটাতে থাকা মানে এটাকে কি বলা হবে, যে কুয়োর ব্যাঙ হয়ে থাকা, বা সোজা বাংলা ভাষায় বলে যে ঘাউরামি, মানে জেদি, যে না আমি এটা জানি, এটার বাইরে ভাই যা বলো সব ভুল, বা যতই ভালো বলো আমি ওগুলো যাইবো না। তো সে তো মুক্তি পাবে না। তো ভক্তের তো অনেক কোয়ালিটি হয়, তো আমরা ওই ভক্ত নিশ্চয়ই থাকবো না। আমি জানি না এক জন্মে আমরা যে জায়গায় অবস্থান করতে, যে এক জন্মে আমরা মুক্তি পাবো কিনা, যদিও মুক্তির যদি পদ বলেও দেও কেউ, সহজ দেও আর কঠিন দেও, এটা তো সহজ কথা না, তাই না? আমাদের একটা প্রচেষ্টা থাকা আছে, এই প্রচেষ্টা করতে করতে হয়তো বা এই জন্মেও পেতে পারি,
অন্তত না পেলেও আমাদের সনাতনী সংঘ যে কথা বলে, বা আমার শ্রদ্ধেয় গুরুদেব উপদেষ্টা বানপ্রস্থি আচার্য শ্রী তপন কুমার মহাশয় উনি যেটা বলেন, ওনার মুখের বাণী, যে যদি কেউ এই মুক্তির উপায় জেনে যায় এই মানব জন্মে, ঠিক আছে, অথবা চেষ্টা করে যায়, সে এ জন্মে মুক্তি হোক বা না হোক, সে পরজন্মে অবশ্যই ভালো কিছু পাবে, অর্থাৎ এগিয়ে থাকলো পরীক্ষার খাতা, ব্যাপারটা এমন। এটা শুধু কি গুরুদেব বলেন, গুরুদেব তো শাস্ত্র থেকেই বলেন, যেটা শ্রীমদ্ ভগবত গীতাতেও বলা আছে, জন্মান্তর মানে জন্ম সংস্করণ। এ জন্মে যদি আমার ভালো গুণাবলী না থাকে, তাহলে তো পরের জন্মে আমি হঠাৎ করে গিয়ে ভালো বংশে বা ভালো ঘরে জন্ম লাভ করব না। এই জন্য না আমাদের বিভিন্ন সঙ্গীতে রয়েছে, ভক্তিগীতিগুলোতে রয়েছে, যে পরের জন্ম যেন মা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, এরকম সঙ্গীত আছে কিনা? জি আছে। এই আর কি, আমরা ভক্তগণ যদি নিজ নিজ জায়গা থেকে যদি আমরা এটা না চেষ্টা করি আমাদের মুক্তির, তাহলে হবে না। আর এই জিনিসগুলো তখনই একটা মানুষের ব্রেনে আন্দোলিত হবে যদি আমরা প্রচার করি, আমরা চেষ্টা করি, বা সেও যদি সাধু সঙ্গে ঘোরাঘুরি করে, সংযোগে থাকে। তো যাই হোক, আমাদের সময় খুবই সীমিত। আমরা আশা করব আপনারা আরো ভালো ভালো আমাদের সঙ্গে মন্তব্য যোগ করবেন। আমি আবারও ফেরত যাচ্ছি শ্রী সুজন কুমার মহাশয়ের নিকট আলোচনা শুনতে। সেই সঙ্গে আমি যদিও স্টুডিওতে নাই, তথাপি আমি মানে অনুরোধ জানাবো এবং আহ্বান জানাবো, আমাদের একজন অতিথি যুক্ত হওয়ার চেষ্টা করতেছেন, ওনাকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ বা যেটাই বলেন আহ্বান, শ্রী সয়নিকা মহাশয়া। তিনি একজন বর্তমান সময়ের একজন আলোচিত এবং অনেক পপুলার, যেটাকে বলা হয় জনপ্রিয় কি বলে আলোচক, ভাগবত পাঠক। তো ওনাকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যদি যুক্ত হন, ওনার থেকেও আমরা 2 লাইন শুনতে পারি, একটা হলো ভজন সঙ্গীত আমরা শুনতে চাইবো। তো আমি চলে যাচ্ছি আলোচক মহাশয়ের কাছে, শ্রী সুজন কুমার মহাশয়। আবারও ধন্যবাদ। আমি কমেন্ট বক্সটা একটু ঘাঁটতেছিলাম, এখানে দেখলাম অনেক কিছুই দেখতেছি। কেউ এখানে বলতেছেন মুক্তি লাভের উপায়, ওম শান্তি জানাইছে, ভালোবাসা জানিয়েছে। সন্তোষ কুমার বলতেছেন কলিযুগে আমাদের মুক্তির উপায় জানতে চাই, কিভাবে আমরা মুক্তি হতে পারবো, গীতা সম্পর্কে কিছু বলেন বলতেছেন সুমির সেন নাকি। তারপরে ধর্ম কি কোনো পরিবর্তন হয় যুগের সাথে? ভালো প্রশ্ন। অনেক ভালো শোনা যাচ্ছে। দাদা গোপাল রায় ওম শান্তি জানিয়েছেন। তারপরে লাইভে যুক্ত হওয়া যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না, আপনারা অবশ্যই যুক্ত হন, লিঙ্ক দেওয়া আছে লাইভের নিচে, যুক্ত হতে পারবেন। মুক্তি লাভের উপায় কি ভিন্ন ভিন্ন হয়ে থাকে? হ্যাঁ, মুক্তি লাভের পথ ভিন্ন ভিন্ন হতে পারে। বলেছিলাম যে কেউ জ্ঞান, কেউ কর্ম, কেউ ভক্তিকে শ্রেষ্ঠ বলে মনে করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, ইনি শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের জাতীয় আদর্শ, উনি সমস্ত কিছুর জ্ঞান, কর্ম এবং ভক্তির সমন্বয় সাধন করে দিয়েছেন। তাহলে ভগবানকে কিভাবে ডাকবো, ভগবানকে কিভাবে ডাকবেন? গুড। আচ্ছা, নমস্কার সবাইকে। আচ্ছা আচ্ছা, অনেকেই পাটগ্রাম থেকে। তারপরে হইল কৃষ্ণ নামের মাহাত্ম্য, সুজন দাকে ধন্যবাদ। একটা প্রশ্ন, হ্যাঁ, কানাইবাবু যে প্রশ্নটা করেছিলেন, এই যে এক দেবদেবীকে পূজা করলে অন্য দেবদেবী তো মন খারাপ করবে, ঠিক না? আচ্ছা, বিষয়টা হচ্ছে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের সমস্ত যে বিষয়গুলো আছে, আমি কোথাও কাউকে আঘাত করার জন্য, কেউ আমার কথাতে সামান্য কষ্ট পাক, আমি কিন্তু খুব খোঁচামারা কথা বলি, কিন্তু আমি চাই যে আমার এই যে আমাদের আজকের এই লাইভ বা পরবর্তী যে লাইভগুলো চলবে, আমাদের কথার মধ্যে কোনো সংগঠন, কোনো সম্প্রদায়ের মনে যাতে বিন্দু পরিমাণও আঘাত না লাগে। তো সেই দিক থেকেই আমি উত্তরগুলো বিবেচনা করে দিচ্ছি। দেখেন, বিবেকানন্দ আমাদের সনাতন ধর্মের একজন মহান পুরুষ, তিনি একটা কবিতা লিখেছিলেন, কবিতাটা বলেছিলেন, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা পরবর্তী লাইনটা, অর্থাৎ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা বলে খুব বলিয়া ওড়াই, কিন্তু তার সামনে যে কথাটা তিনি বলেছিলেন যে বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসলে সনাতন ধর্মে, সনাতন ধর্ম অবলম্বী, সনাতন ধর্মটাই এমন একটি ধর্ম যেখানে বহুত্ববাদের স্থান রয়েছে। আমি যদি আরো স্পষ্ট করে বলতে চাই, অনেকে হয়তো মন খারাপ করবেন,
হ্যাঁ, সনাতন ধর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে, আমি সনাতনী সংঘের কথা বলতেছি না, আমি সনাতন ধর্মের কথা বলতেছি। সনাতন ধর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ থেকে শুরু করে ভক্তিবাদ, যোগবাদ, কর্মবাদ, সমস্ত বাদের স্থান রয়েছে। তো সেইখানে আমরা ঐতিহাসিকভাবে যদি পড়ি তাহলে আমরা পাই আসলে যখন খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে আসলে বুদ্ধদেবের আবির্ভাব হয় এবং তিনি তার নাম দিয়ে একটা ধর্ম প্রচার করেন যাকে বুদ্ধ ধর্ম হিসেবে আমরা চিনি। যিনি আসলে খুব যুক্তি বা তার পিতাও নাকি তার নাম দিয়েছিলেন আমাদের ন্যায় শাস্ত্রের প্রবক্তা মহর্ষি গৌতমের নাম অনুসারে তার নাম দিয়েছিলেন হয়তো গৌতম বুদ্ধ। আসলে যে ন্যায় শাস্ত্রের হাত ধরে এই আধুনিক কালে যুক্তিবিদ্যা বা দর্শন, যে যুক্তিবিদ্যা আসছে, সেটা সেই শাস্ত্রটার প্রবাহমানতা। তো যাই হোক, আসলে যখন বুদ্ধদেব চলে গেলেন তার আগে কিন্তু ওই যাগযজ্ঞ আদি ইত্যাদি ইত্যাদি বা প্রাণায়াম ইত্যাদি ছিল সনাতন ধর্মের সাধন প্রণালীর মুখ্য বিষয়। কিন্তু বুদ্ধদেব চলে যাওয়ার পর সনাতন ধর্ম অবলম্বীগণ দিকে দিকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করা শুরু করেন। কেন করেন? কারণ বুদ্ধদেব মারা যাওয়ার পর বুদ্ধদেবের মূর্তি বানিয়ে বুদ্ধগণ ব্যাপক আড়ম্বরে নাকি বুদ্ধদেবের পূজা অর্চনা করেছিলেন। সেটাই সেই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি আমাদের স্বল্প বুদ্ধি সম্পন্ন সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বীগণ দিকে দিকে বুদ্ধ ধর্ম গ্রহণ করা শুরু করেছিলেন। আমরা জানি বাংলাদেশে বিভিন্ন ধরনের বৌদ্ধ বিহার আজও আমরা খুঁজে পাই, এই বগুড়া, এই লালমাটি, এই বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমরা পা ফেললেই পাই বুদ্ধদের সেই আদি পদচারণার চিহ্ন। তো বৌদ্ধ ধর্মের একবার ভারতবর্ষে ব্যাপক আড়ম্বরপূর্ণ যে প্রচার চলছিল, সেখান থেকে সাধারণ হিন্দুদেরকে বৈদিক ধর্মে ধরে রাখার জন্য তৎকালীন আমাদের যে ঋষিগণ ছিলেন, সেই ঋষিগণ বিভিন্ন শাস্ত্রাদিতে উল্লেখিত ঈশ্বরের বিভিন্ন গুণবাচক নাম, যেমন বলতে পারেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারপরে শিব, কালী, দুর্গা, এগুলো আসলে আনুষঙ্গিকভাবে অনেক অনার্য অনার্যদের দেবীরাও কিন্তু সনাতন ধর্মে প্রবেশ করেছে, যদিও সনাতন ধর্মের মূল আর্যদের ধর্মগ্রন্থ বেদ। তো এই সময়টা আসলে বিভিন্ন দেবদেবীর মূর্তি কল্পনা করে সেখানে ঈশ্বরের পূজার ব্যবস্থা দেওয়া হয়েছে। কেমন কথা বললাম? বিভিন্ন দেবদেবীর মাধ্যমে ঈশ্বরের পূজা করার ব্যবস্থা। আসলে ঘটনাটি এই, সনাতন ধর্মের যে বিভিন্ন প্রকার মূর্তিগুলো রয়েছে, সেই বিভিন্ন প্রকার মূর্তিগুলোতে এক ঈশ্বরেরই উপাসনার করার ব্যবস্থা দেয়া রয়েছে। এটা বর্তমান সনাতন ধর্মাবলম্বীদের কোন সংগঠন প্রচার করতেছে না। সনাতনী সংঘের সদস্য হিসেবে, সনাতনী সংঘের বলবো কি, সনাতন সংঘের সাথে যুক্ত থাকার কারণে এই তথ্যগুলো আমি পেয়েছি, সেজন্য আমি সনাতনী সংঘকে কিছুটা ক্রেডিট দিচ্ছি বা স্বাগত জানাচ্ছি যে আমার এই জিনিসগুলো জানার সৌভাগ্য হয়েছে। ধরেন যে কালী, এই শব্দটার অর্থ হইলো, কালী শব্দটার অর্থ হইলো যিনি কালকে কলন করেন। কাল কি? যিনি আমাদের জন্ম মৃত্যুর ত্রিতাপ জ্বালাকে দূর করেন, তিনি কালী। তাই এই যে ভগবানের একটি গুণবাচক নাম কালী, আসলে কালী একটি মূর্তি তৈরি করা হয়েছে, এটার মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের কি করা হয়েছে, বিভিন্ন ধরনের আত্মতত্ত্বমূলক বিষয়, যেমনটা আমরা বিভিন্ন মূর্তির মাধ্যমে, বিভিন্ন চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা জানি যে মোনালিসার একটা নাকি বিশ্ববিখ্যাত ছবি আছে, সেই বিশ্ববিখ্যাত ছবি নাকি অনেক কিছু মানে ছবি নাকি কথা বলে, ছবি নাকি অনেক কিছু বলে, এরকম আরো অসংখ্য পৃথিবীর বড় বড় আর্টিস্টদের অনেক নাকি ছবি আছে, যে ছবিগুলো অনেক অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। নারায়ণ দা সাউন্ড, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে অসংখ্য শিল্পী আছেন, তাদের ছবি নাকি অনেক কথা বলে। তাই তেমনি ভাবে আমাদের যে তৎকালীন ঋষিগণ ছিলেন, তারা আসলে ঈশ্বরের তো অসংখ্য রূপ, অসংখ্য মহিমা, তার গুণের তো কোনো শেষ নেই। এই গুণগুলোকে মানে সীমাবদ্ধ দৃষ্টিতে নিয়ে এসে এইভাবে মূর্তি কল্পনা করে, যেমন কালী, কলকে যিনি কল্পনা করেন তিনি কালী, তার হাতে অসুরের মুন্ড। অসুর কাকে বলা হয়? যার দ্বৈত জ্ঞান আছে, অর্থাৎ আপনি আমি ভিন্ন এই জ্ঞান আছে, তিনি হচ্ছেন অসুর। আপনার ভিতরে যে আত্মা আছে, আমার ভিতরে সেই একই আত্মা আছে, একই ব্রহ্ম বিদ্যমান। যেমনটি গীতায় বলা আছে, মণিগণা সূত্রে ইব
মানে একই পরমাত্মাতে আপনি আমি গ্রথিত, এই একাত্মবোধ যার নাই তেই হচ্ছে অসুর। তেমনি ভাবে এই যে মূর্তিগুলোর স্ট্রাকচারের মাধ্যমে অনেক অসংখ্য তত্ত্ব, আত্মতত্ত্বমূলক বিষয়গুলো উল্লেখ করেছেন ঋষিগণ। এখন কেউ যদি কালীর উপাসনা করে তাতেও কিন্তু সমস্যা নেই, কেউ দুর্গার উপাসনা করে, আজকে দুর্গার 10টা হাত কেন, এই সিম্বলটা কেন দেয়া হয়েছে, আসলে এখানে বলতে চাই বিবেকানন্দ খুব উদাত্ত কণ্ঠে আমেরিকার শিকাগো ধর্মসভায় কিন্তু এরকম বলেছিলেন, অনেক বক্তৃতা দিয়েছিলেন, যা পাশ্চাত্য দেশে আমাদের ধর্মটাকে মহানভাবে উপস্থাপন করেছিলেন। তার একটা কবিতা আছে কি, যে পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেড়ে হয়ে যায় আত্মহারা। এই যে মূর্তিগুলো, এগুলো কিন্তু পূজা করার জন্য নয়, এগুলো দেওয়া হয়েছে বুঝার জন্য। দুর্গা দেবীর 10টি হাত কেন, পৃথিবীর 10টি দিক, পূব পশ্চিম উত্তর দক্ষিণ উদয় অধ নৈঋত, এরকম 10টা দিক। আসলে ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর সমস্ত দিকে থাকেন। এরকম বিষয়গুলোকে বোঝানোর জন্য এই মূর্তিগুলোর কল্পনা করা হয়েছে। আরো যদি বলা হয় তাহলে ঈশ্বর নারী না পুরুষ, এই বিষয়টা যদি আমরা কল্পনা করি, আচ্ছা, যিনি এই বিশ্বকে জন্ম দিয়েছেন বা প্রসব করেছেন বা সৃষ্টি করেছেন, তিনি একজন গর্ভিণী বা তিনি একজন নারী হতেই পারেন। যিনি এই বিশ্বকে জন্ম দিয়েছেন, তা নারীর পেট থেকেই তো আমাদের জন্ম হয়। তাই তো সনাতন ধর্ম অবলম্বীগণের মাধ্যমে এই যে রূপক ব্যবহার করা, কখনো বা ঈশ্বরকে নারী হিসেবে কল্পনা করা, কখনো হিসেবে পুরুষ হিসেবে কল্পনা করা, আবার কখনো না নারী না পুরুষ অর্থাৎ পরমাত্মা হিসেবে কল্পনা করা, এই বিষয়গুলো আছে। আমি বলেছি এটা এমন একটি প্ল্যাটফর্ম, এখানে সমস্ত কিছুর স্থান রয়েছে, আস্তিক্যবাদের স্থান রয়েছে নাস্তিক্যবাদের স্থান। আমরা জানি চারবাক বহু প্রাচীনকালে ভগবান রামচন্দ্রের সময়কালে একজন দার্শনিক ছিলেন জাবাল, এবং চারবাক দর্শন, তিনি বলতেন যে ঋণং কিত্তুয়া ঘিতং পিবেত যাবৎ জীবেত সুখের জীবেত। অবশ্য আমরা যারা আজকে দর্শন পড়ি, দর্শনে যারা অনার্স মাস্টার্স করেছেন তারা এইটা পাবেন, চারবাক দর্শন। যেই যে দর্শনগুলো আছে সমস্ত কিছুর স্থান আসলে আমাদের সনাতন ধর্মে আছে। আপনি যেভাবে বুঝবেন, যতটুকু বুঝবেন সেভাবে ঈশ্বরের উপাসনা করতে পারেন, কিন্তু ঋষিগণের উদ্দেশ্য কিন্তু এরকম ছিল না যে অসংখ্য দেবদেবী তৈরি করে তাদের মধ্যে গিভ এন্ড টেক, অর্থাৎ দেওয়ালে না, মাগো আমি তোমাকে পাঠা বলি দিলাম, তুমি আমাকে পুত্র সন্তান দাও, মাগো আমি তোমাকে ভেটি দিলাম, তুমি আমাকে অনেক কিছু দাও, আমার মেয়েটাকে একটা পাত্র জোগাড় করে দাও। এজন্য কিন্তু এই মূর্তিগুলোর কল্পনা করা হয়নি, এই মূর্তিগুলো কিন্তু বুঝার জন্য দেওয়া হয়েছে। ঈশ্বরের বিভিন্ন শক্তির রূপের বিভিন্ন গুণের প্রকাশে বিভিন্ন ধরনের কালী, দুর্গা, শিব, রাম, কৃষ্ণ, বিভিন্ন ধরনের মূর্তির কল্পনা করা হয়েছে। আমি আরো স্পষ্টভাবে আজকের এই ভিডিওটা পরবর্তী যত সনাতন ধর্মাবলম্বী দেখবেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো খুঁজে দেখেন, আপনারা ওমকারানন্দ সরস্বতীর প্রাণ উপাসনা গ্রন্থ পড়ে দেখেন। আরো যদি না পারেন, যদি সহজলভ্য না হয়, আসেন সনাতন ধর্ম, আমাদের যে সনাতনী সংঘ আছে এখানে একটা শাস্ত্র রয়েছে বা আমাদের একটা ব্যবহারিক গ্রন্থ রয়েছে, তার নাম সনাতন দীপিকা, আপনারা পড়ে দেখতে পারেন। এখানে আমরা বিভিন্ন গ্রন্থের সন্নিবেশে বা আমাদের গ্রন্থাকার আচার্য শ্রী তপন কুমার মহাশয় এবং আচার্য শ্রী যুধিষ্ঠির মহাশয়, আচার্য শ্রী পরমানন্দ মহাশয় এবং প্রয়াত আচার্য শ্রী কি মহেন্দ্রনাথ, ওনারা যে গ্রন্থটি রচনা করেছিলেন, এখানে অনেক কিছুর তত্ত্ব জ্ঞান সন্নিবেশন ঘটিয়েছেন। আপনারা পড়ে দেখতে পারেন, নিজেদের জ্ঞানকে শানিত করতে পারেন। এবং যারা শুধু এটাতেই সীমাবদ্ধ থাকতে চান না, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা পড়েন জগত আমি নামক একটি গ্রন্থ রয়েছে শ্যামাচরণ লাহিড়ীর, এটা পড়তে পারেন। এখান থেকে আপনারা অসংখ্য তত্ত্ব পাবেন এবং এত কিছু জানার ফলে কি হবে জানেন, নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে আপনার কুণ্ঠাবোধ হবে না। আজকে আমি সকল সনাতন ধর্ম অবলম্বীদেরকে জানাই, আসেন নিজে জানি অন্যকে জানাই, এবং সর্বশেষে বলি আই এম প্রাউড টু কল মাই সেলফ আই এম সনাতনী হিন্দু। আমি নিজেকে সনাতনী হিন্দু বলে পরিচয় দিতে আসেন গর্ববোধ করি। আমাদের ধর্মটা এত বৈচিত্র্যময়, এত কিছুর মধ্যেও আসলে এক ঈশ্বরের উপাসনা করার পদ্ধতি দেওয়া আছে। এখন কথা হইলো, আমরা যদি না বুঝি, তাহলে সেই ব্যর্থতা আসলে আমাদের, এগুলো আমাদেরকে বুঝতে হবে। কানাই বাবু, ধন্যবাদ আলোচক মহাশয়কে, অনেক সুন্দর আলোচনা করেছেন।
খুবই ভালো লাগলো। অনেকক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এবং সবাই শুনছিলেন। স্টুডিওতে অতিথি সহ আরো অনেকে লাইভে যুক্ত রয়েছেন অনেকেই। আ তো যাই হোক, আমাদের সময় যেহেতু আজকে কম, আমরা প্রতিনিয়ত বা প্রতি সপ্তাহে এই শুক্রবার আমাদের এই জ্ঞানগঙ্গা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি সবাই অন্তত সপ্তাহে ১ দিন হলেও এই জ্ঞানগঙ্গায় অবগাহন করবেন, সেই আশাবাদ রাখছি। আর আমরা যদি আলোচনা না করি তাহলে আসলে আমরা আসলে পারব না। আসলে আমাদের একটা সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে। আমাদের হিন্দু বলেন বা সনাতন ধর্মাবলম্বী বলেন, একটা সমাজ বা একটা প্রজন্ম উঠে আসতেছে যারা একদম শাস্ত্র বিমুখ, একদম ধর্ম বিমুখ। আসলে তারা জানতেই চায় না। তারা শাস্ত্র পড়তেই চায় না। অথচ পড়াশোনা করতেছে চাকরি-বাকরির জন্য কত বই, কত বছর ২৭ বছর, ওরা ২৮ বছর ধরে পড়াশোনা করতেছে। প্রাইভেট পড়তেছে, কোচিং করতেছে। অথচ আমাদের যে জীবনের যে মোক্ষম যে উদ্দেশ্য সেটা থেকে আমরা তো অনেক দূরে সরে গিয়েছি। সেই সঙ্গে এখানে শেখার জন্য কোনো আমাদের বিধি ব্যবস্থা তো নাই। আমাদের ব্যক্তিগত পর্যায় থেকেও আগ্রহ নাই। ঠিক আছে? যদি আমরা চিন্তা করি আদি যুগে আমাদের কি ছিল? গুরুগৃহে গিয়ে এই বৈদিক শাস্ত্র বা কি বলা হয় এটাকে ব্রহ্মবিদ্যা এবং বৈষয়িক বিদ্যা ২ বিদ্যারই আমাদের চর্চা ছিল। তো আমরা এই অনুষ্ঠান, এই জ্ঞানগঙ্গা অনুষ্ঠানে আমাদের মুখ্য উদ্দেশ্যটাই এটা। যে আমরা কোনো না কোনোভাবে আমাদের এই ব্রহ্মবিদ্যার আলোচনাটুকু আমরা বাড়াতে চাই। হয়তোবা আমরা ওইভাবে গুরুগৃহে গিয়ে শেখার সুযোগ পাইনি। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে এক লাইন, এক শব্দ হলেও যদি আমরা দর্শক শ্রোতাকে যদি পৌঁছায়া দিতে পারি, জানি না ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে আ এর প্রতিদান দিবেন নিশ্চয়ই। তারপরও আমরা প্রতিদানের আশা করছি না। আমরা চাই আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আমাদের যে গৌরবান্বিত একটা ধর্ম, আদিকাল থেকে যে ধর্ম রয়েছে, যার কোনো সৃষ্টির ইতিহাসই নেই। বিভিন্ন ধর্মের ইতিহাস আছে। হয়তো ৫০০ বছরের, ৪০০ বছরের, ১৫০০ বছরের, ২০০০ বছরের এরকম আছে। কিন্তু আমাদের সনাতন ধর্মের না এরকম কোনো ডেটই নেই। অর্থাৎ আমরা সৃষ্টির লগ্ন থেকে এই ধর্মের সঙ্গে সম্পৃক্ত। তার মানে কি আমরা গৌরবান্বিত একটি ধর্মের সঙ্গে। অথচ এখন বাচ্চা-কাচ্চাদেরকে অন্য সম্প্রদায় বা অন্য ধর্মের লোক যদি জিজ্ঞেস করে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে উত্তর দেয় না, দিতে পারে না, জানে না, দিবে কোত্থেকে? হ্যাঁ? অথবা এই বিষয়গুলোকে এড়িয়ে চলে। এর ফলে একটা সময় সে নিজেও এই পথ থেকে বিচ্ছুরিত হয়, ধর্মান্তরিত হয়, বিভিন্ন সমস্যা। তো যাই হোক, আগামীতে হয়তোবা আমরা বিভিন্ন আরো এই ধরনের প্রয়োজনীয় টপিকস নিয়ে আলোচনা করব। তো আমি বারবার কিন্তু বলছি যে আমাদের এই স্টুডিওতে যুক্ত হবার পথ সবার জন্য উন্মুক্ত। আমরা আপনাদের থেকেও জ্ঞানগর্ভ আলোচনা শুনতে চাই। তো যারা আলোচনা করতে চান তারা যদি কার্পণ্যতা করেন আমাদেরকে সেই যদি আপনার সেই জ্ঞানের আ কি বলে? সেই স সেই জ্ঞানের মানে কি বলে অমৃত থেকে আমাদেরকে বঞ্চিত করতে চান, মনে হয় না আপনার উচিত হবে। আমরা চাই আপনার জ্ঞান শ্রবণ করতে। আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাবো আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই। যে টপিকসে আমরা কথা বলতে শুরু করেছি অনেক। এখানে ৩ ঘন্টা ৪ ঘন্টায় শেষ করা সম্ভব না। ২ দিনে ৩ দিনে সম্ভব না। কিন্তু হয়তোবা আমরা ভবিষ্যতে এই টপিকসটা আবারও নিয়ে আসবো। আবারও নতুন এখানে ইনফরমেশন হয়তোবা যুক্ত হবে। তাই না? এবং প্রতি সপ্তাহেই কিন্তু আমাদের অনুষ্ঠানটি চলমান থাকবে। হয়তোবা একটু সময়ের ১৯-২০ হতে পারে। তবে অনুষ্ঠানটা আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব চালিয়ে নিতে। আর সম্পূর্ণটা নির্ভর করতেছে আপনাদের সহযোগিতার উপর। আপনাদের থেকে আর্থিক সহযোগিতা চাচ্ছি না। আপনাদের থেকে শুধু একটু মতামত, কমেন্ট এবং আপনারা অনুষ্ঠানে যুক্ত আছেন, আপনারা যে অনুষ্ঠানটা উপভোগ করেন অথবা অনুষ্ঠানটি শুনেন, সেটা যদি কমেন্ট করে জানান তাহলে আমরা বুঝবো যে আপনারা অনুষ্ঠানে যুক্ত থাকেন বা শোনেন। আর যদি কেউ যদি না শোনে তাহলে অযথাই আমরা বা বলে কি বলবো? ফাঁকা মাঠে কথা বলে লাভ আছে? লাভ নেই। হয়তোবা আমরাও একটা সময় গিয়ে বন্ধ করতে বাধ্য হব। তো আপনারা যদি চান যে আমাদের এই সমাজ প্রজন্ম এগিয়ে যাক বা ধর্মে মনোযোগী হোক, সনাতন ধর্মকে রক্ষা করুক বা সনাতন ধর্মকে আশ্রয় করে আমাদের সমাজকে আলোকিত করুক। যদি এমনটি চান, আমি মনে করি স্ব অবস্থান থেকে আপনাদের দায়িত্ব আমাদের অনুষ্ঠানটিকে শেয়ার করা, অন্যদের সঙ্গে ছড়িয়ে দেয়া এবং আপনি নিজে যুক্ত থেকে কমেন্ট করা এবং তরুণ প্রজন্মদেরকে বিশেষ করে এই অনুষ্ঠান সম্পর্কে জানানো যে ওখানে আলোচনা হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেই সমস্ত আলোচকবৃন্দকে প্রশ্ন করে সরাসরি উত্তর পাওয়ার।
ঠিক আছে? তো যাই হোক, আমি আর বাড়াচ্ছি না কথা। আমি আবারও আলোচক মহাশয়ের কাছে যাব আমাদের অনুষ্ঠানটিকে সমাপ্তি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন। আমরা এরই মাঝে আমরা অনুষ্ঠানটি সমাপ্তি করে দিব। তো পরিশেষে সবাইকে আবারও সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার জায়গা থেকে বিদায় নিচ্ছি এবং আমি আজকের আলোচক মহাশয়ের কাছে অনুষ্ঠান সমাপ্তির দায়িত্ব দিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য। ওম শান্তি। অসংখ্য ধন্যবাদ। ওম শান্তি। নির্মল দা, আপনাকে আমি যেটা বলতেছি, আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আসলে সনাতনী সংঘের যারা সদস্য আছে, আমরা এটা তো এখন সবাই দেখতেছে বা দেখবে শুনবে, কিন্তু আমাদের যারা সনাতনী সংঘের যারা সদস্য তারা বেশি বেশি করে এখানে যুক্ত হওয়া মনে করি যে দরকার, কিন্তু সেভাবে তো তারা সাড়া দেয় না। আচ্ছা, আসলে দাদা এখন ঘটনা হলো আপনি অনুষ্ঠানটাতে যুক্ত ছিলেন প্রথম থেকে, আপনার কেমন লাগলো? হ্যাঁ দাদা, ভালো, এটা আসলে কন্টিনিউ চালাতে হবে। হ্যাঁ, কন্টিনিউ আর করা হবে। মানে যারা একদিনে শুনলে আসলে এই কথাগুলো তারা উপলব্ধিতে নিয়ে আসতে পারবে না, এটা যদি কন্টিনিউ শুনে তাহলে। হ্যাঁ, আমি অবশ্যই মনে করি কন্টিনিউ আমরা আলোচনা করব। এই আমি আমার বন্ধু কানাইলাল, সেই সঙ্গে আমাদের কিন্তু সংগঠনে অনেক অনেক ভালো ভালো শিক্ষিত ছেলেপেলে আছে, আমাদের ডাক্তার আছে ইয়াং জেনারেশনের মধ্যে। আমি আশা করি, আমি ওদেরকেও নক করেছি যে তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করে। আমার বন্ধু যেমন আছে এখানে, দিলীপ আছে, এসআই গতদিনে আলোচনা করেছিল। এরকম অসংখ্য আমরা আহ্বান জানাবো। এছাড়াও আমি আমাদের সনাতনী সংঘের অনেকে আহ্বান জানাই। এবং শুধু সনাতনী সংঘ নয়, বিষয়টা হলো আমি এবং আমার বন্ধু কানাইলাল আমরা চিন্তা করেছি যে সনাতন ধর্মের যে বিষয়টা, যদিও আমাদের উৎপত্তি বা উৎসস্থল হলো সনাতনী সংঘ, যে আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে সাবলীল ভাবে কোনো কার্পণ্যতা না রেখে আলোচনা করা। আমি আবারও বলবো, আমরা এই প্রচেষ্টাটি চালাচ্ছি আমাদের এখানে শুধু সনাতনী সংঘ নয়, সনাতনী সংঘের বাইরে যে কোনো হিন্দু মানুষ, আমি বলবো হিন্দু মানুষ বা সনাতন ধর্ম অবলম্বী অন্য ধর্ম অবলম্বীদেরকে আমি বলবো যে না, আমাদের এখানে যুক্ত হওয়ার প্রয়োজন নাই। কারণ আমরা এটা আমাদের ধর্ম নিয়ে আলোচনা করতেছি। যে কোনো হিন্দু মানুষ আসুক, আমাদের এখানে আলোচনা করুক, আমরা আলোচনা করব, নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করব, নিজেদের সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে এই বিষয়টাকে ছড়িয়ে দেব। ঠিক আছে? আর একটা বিষয় হলো যে যারা এখন শুনতেছেন এবং পরে শুনতেছেন তাদের সবাইকে আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকেই বিষয়টির বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্ন থাকে, প্রশ্ন করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং সর্বোপরি সর্বত্র ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন এই লাইভগুলো, এই কথাগুলো। তাতে আমাদের অনুপ্রেরণা আরো বাড়বে, আমাদের নিজেদেরকে পড়ার বা নিজেদের কি বলবো তথ্য সংগ্রহ করার স্পৃহা বাড়বে। এই আশা ব্যক্ত করে সকলকে আবারও আমাদের এই অনুষ্ঠানটিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনা করার আহ্বান জানিয়ে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের প্রত্যাশায় থেকে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই রোগ শূন্য হোক, সকলেই মুক্তি লাভ করুক, কেহই যেন দুঃখ সাগরে পতিত না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।